ওকে, এখন ক্লিয়ার? সবাই বলো এখন ক্লিয়ার? সবাইকে এখন শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আচ্ছা, এখন কেমন মনে হচ্ছে বলো তো? এখন কি তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? এখন কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি একটু জানাও তো আমাকে। আচ্ছা, এখন কেমন মনে হচ্ছে বলো তো? এখন কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? এখন কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা আজকে প্রিপোজিশনটা পড়বো, একটু সময় নিচ্ছি প্লিজ। ডোন্ট রাগ করো না, মন খারাপ করো না, আমরা একটু সময় নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা একটু সময় নিচ্ছি।
হ্যালো, আচ্ছা দেখি আমরা, তোমরা কি এখন শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? সবাই বলো, সবাইকে এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? এখন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইনশাআল্লাহ আজকে প্রিপোজিশন পড়ব, ভালোভাবে পড়ব, যাতে আমাদের আর কোনো প্রবলেম না হয়। ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, আমরা মাইক্রোফোন ছাড়া এই ক্লাসটা নিচ্ছি, সব একটু বলবা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু জানাবা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে ভাই, আপনি কথা বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, আমরা এখনই শুরু করছি, আমরা শুরু করতেছি এখনই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই ক্লাসে চলে আসি। মেঘলা বলেছে হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা প্রিপোজিশনটা আগে পড়ব। আমরা বলেছি প্রিপোজিশন পড়ব, দেন আমরা কি পড়ব বলতো? আমরা প্রিপোজিশন পড়ব আর স্পেলিং পড়ব ইনশাআল্লাহ। এক ক্লাস থেকে আমরা এই দুটো জিনিস আজকে পড়ব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করো প্রিপোজিশন। দেখো প্রথমটা একটু খেয়াল করো সবাই। তোমাদের সাথে আছে আমি ইমন স্যার, মোহাম্মদ ইমান হোসেন ইমন। আচ্ছা দেখো, এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো, এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ওয়ার্ডের পরে প্রিপোজিশন কি বসবে? টু বসবে। তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করে দিবা। লুৎফুন নাট সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। বর্ণা দাস জি ক্লিয়ার, দিয়ানাথ ইসলাম নুহা ক্লিয়ার, অবনীতা কলি ক্লিয়ার এখন, থ্যাংক ইউ। লুৎফুন নাট এখন ক্লিয়ার। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দিবা কিন্তু। আচ্ছা সবাই শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ তোমাদের অনেক অনেক বেশি উপকার আসবে। আচ্ছা শোনা যাচ্ছে বাট কথা রিপিট হচ্ছে। জোবেল শোনা যাচ্ছে না, রিপিট হবে না এখন। আছি অর্পিতা, অনুসুয়া বণিক অর্পিতাকে মেনশন করেছে, থ্যাংক ইউ। সাবরিনা জি ক্লিয়ার, অর্পিতা ওকে, কাজী সঞ্জিদা ওকে। আচ্ছা একটু খেয়াল করো, এই যে ওয়ার্ডগুলো পাচ্ছ, এর প্রত্যেকটা ওয়ার্ডের পরে প্রিপোজিশন কি বসবে? টু বসবে। খেয়াল করো কি বসবে? টু। দেখে অ্যাডহিয়ার টু, জুনিয়র টু, ডিভোটেড টু। সবাই কমেন্ট করবা, সবাই কিন্তু কমেন্ট করবা, আমরা ইজিলি প্রিপোজিশনটা শিখবো কিন্তু। সবাই কমেন্ট করবা অ্যাডহিয়ার টু, জুনিয়র টু, ডিভোটেড টু, ইন্ডালজেন্ট টু, ক্যালাস টু, এলিয়েন টু, অ্যাটেন্টিভ টু, এক্সেপশন টু, ডেট্রিমেন্টাল টু, অ্যামেনেবল টু, এন্টাইটেলড টু, বেনিফিশিয়াল টু, রিলিভেন্ট টু, অ্যাডজাসেন্ট টু। সবাই কমেন্ট করবে একটা একটা ওয়ার্ড করে। ওকে, তোমরা কি এখন কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। খাবার খাচ্ছি, ক্ষুধা লাগছে, ব্যাক কল। তোমার খাবার কথা কি বলছে? না ভাই এখন ক্লিয়ার। ওকে, রিপিট হচ্ছে না, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে, ফাইন ফাইন। সবাইকে মেনশন করে কমেন্ট করো। আচ্ছা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা কাকে নিব? আমরা টু কে নিব। দেখো এক্সপোজ টু, সিনিয়র টু, কন্ডিসিভ টু, স্টিক টু, ওকে, দেন বিলংস টু, উইং টু, accustomed to, grateful to, preferable to, true to, advantageous to, our attentive to, lead to, inferior to, hindrance to, solution to, forward to, partial to, similar to, congenial to, gratitude to, royal to, allergic to, credit to, cordial to, answer to। দেখছো আমরা 39টা প্রিপোজিশন, 39টা ওয়ার্ডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে পেলাম একসাথে। সবাই কি শেয়ার করবে না ক্লাসটা? সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। তাহলে সবাই একটু বলো, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে বলো এদের সাথে কি হবে, সবাই একটু বলো। ওকে,
সব একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে কাকে নিব, সব একটু বলো। প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমরা কাকে নিব, প্রিপোজিশন হিসেবে আমরা টু কে নিব। আবার বলছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পরে প্রিপোজিশন হিসেবে আমরা কাকে নিব, আমরা টু কে ব্যবহার করব। সবাই লিখবা adhere to, expose to, adhere to, সবাই কমেন্ট করো एवरीवन। প্রত্যেকটা ওয়ার্ড লিখে কমেন্ট করো। adhere to, junior to, devoted to, indulgent to, callous to, alien to, attentive to, exception to, detrimental to, amenable to, entitled to, beneficial to, relevant to, adjacent to, exposed to, senior to, conducive to, stick to, belongs to, willing to, accustomed to, grateful to, preferable to, true to, advantageous to, attentive to, lead to, inferior to, hindrance to, solution to, forward to, partial to, similar to, congenial to, reticent to, royal to, allergic to, credit to, cordial to, answer to। ক্লিয়ার? আচ্ছা শারমিন শামী বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু সরে দাও, স্ক্রিনশটটি ভাই নাও, সবাই নাও। adhere to, দীপুকুশ টু বলেছো, লিনা 1 - 39 = 2। ভাইয়া প্রতিটা শব্দ অর্থ সহ বলে দিলে ভালো হতো। আচ্ছা ভাইয়া অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, এবার সবাই আমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি কি একটু বলো তো আমাকে, সবাই কি স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা সনোয়ার কবির রুমান বলেছে adhere to। ওকে, স্ক্রিনে যা আছে সবই শেষে তো টু, হ্যাঁ সবই টু, জুনিয়র টু, বেনিফিশিয়াল টু, ডিভোটেড টু। আচ্ছা এবার চলে আমরা পরবর্তী, সবাই আসো এইটা দেখো। দেখো ইউজ অফ আফটার কি বলতো, দ্য ফলোইং ওয়ার্ডস, মানে ইউজ অফ, এই ওয়ার্ডগুলোর পরে আমরা কাকে ইউজ করব, অফ। আচ্ছা মনে রাখবা ও ডাবল এফ এটা উচ্চারণ হবে অফ, আর ও অফ এটা উচ্চারণ কি বলতো অফ। ও ডাবল এফ এটা হচ্ছে অফ, ও এফ একটা এফ হলো অফ। আচ্ছা দেখো এই প্রত্যেকটার পরে আমরা কাকে ইউজ করব, আমরা অফ কে নিব, অফ কে নিব, অফ। তাহলে ক্যাপেবল অফ, ইগনোরেন্ট অফ, সবাই কমেন্ট করবে কিন্তু ওয়ার্ডটা লিখে। ক্যাপেবল অফ, ইগনোরেন্ট অফ, সবাই কমেন্ট করবা। ক্যাপেবল অফ, ইগনোরেন্ট অফ, অ্যাওয়্যার অফ, ডিভয়েড অফ, থটফুল অফ, ডিন্ট অফ, কিউড অফ, অর্থি অফ, অ্যাফ্রেড অফ, সার্টেন অফ, শিওর অফ, accused of, innocent of, guilty of, ashamed of, deprived of, suspicious of, tired of, tolerant of, confident of, proud of, despaired of। এবার দেখো সবাই consist of, boasted of মানে গর্বিত আর কি, acquainted of পরিচিত, destitute of, confident of, victim of, repent of, oblivious of, ডিফিডেন্ট অফ, ভয়েড অফ। 34টা শিখে পেলাম আমরা ইনশাআল্লাহ। ওকে সবাই কমেন্ট করবা কেমন লাগতেছে একটু বলো তো আমাকে, ভালো লাগতেছে কিনা তোমাদের, একটু বলো ভাইয়াকে ভালো লাগতেছে কিনা, ভালো কি লাগছে? তাহলে প্রত্যেকটার পর আমরা কাকে নিব, আমরা প্রিপোজিশন হিসেবে আমরা অফ কে ইউজ করব। তাহলে এদের পর আমরা প্রিপোজিশন কাকে নিব, অফ। তুমি খালি এইভাবে পড়বা দেখো, capable of, ignorant of, aware of, devoid of, thoughtful of, dint of, queued of, worthy of, afraid of, certain of, sure of, accused of, innocent of, guilty of, ashamed of, deprived of, suspicious of, tired of, tolerant of, confident of, proud of, despaired of, consist of, boasted of, acquainted of, destitute of, confident of, victim of, repent of, oblivious of, diffident of, void of। সবাই কি বুঝতে পেরেছি? এইভাবে হচ্ছে আমাদের কি বলতো পড়তে হবে। আচ্ছা সবাই কি ক্লিয়ার, সবাই কমেন্ট করো ক্লিয়ার। অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থি অফ, এখানে অর্থি ওয়ার্ডটা কি আছে সবাই, এই যে আছে অর্থি অফ। ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছি? এই ঠিক এইভাবে আমি গ্রামারের, দেখো আমি কিন্তু গ্রামারের উপর তোমাদের 3টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাস নিয়েছি, দেন সিনোনিম অ্যান্টোনিম উপর একটা ক্লাস নিচ্ছি, আজকে প্রিপোজিশন স্পেলিং নিচ্ছি, এর পরদিন আবার বিগত বছরের আর কোশ্চেন ক্লাস নিব। অর্থাৎ তোমরা শুধু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, ভালো কিছু করবে ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার? ওকে চলে আসো পরবর্তী। আমরা তাহলে এদের পরে কি হবে, প্রিপোজিশন হবে। সবটা ক্লাস করো নাই,
আচ্ছা সবাই লিখছি কি? তাহলে ইমরান ইজ ডিপেন্ডেন্ট, সবাই একটু বলো তাহলে উত্তর কি হবে এখানে? ডিপেন্ডেন্ট মানে সন্দিহান। দেখো ডিপেন্ডেন্ট মানে কি? সন্দিহান। ডিপেন্ডেন্ট মানে সন্দিহান, মানে সন্দেহ আছে এরকম। বলো উত্তর কি হবে? সব একটু বলো উত্তর কি হবে? মিস্টার ইমরান ইজ ডিপেন্ডেন্ট অফ, ডিপেন্ডেন্ট অফ, আমরা জানি আনসার হবে সি। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই এটা উত্তর করো। ইউ শুড বি স্টিক ড্যাশ ইউর এইম। স্টিক, স্টিক মানে লেগে থাকা। স্টিক মানে কি বলো তো? লেগে থাকা। স্টিক এর সাথে কি হবে প্রিপোজিশন? সবাই একটু বলো। স্টিক টু, স্টিক টু। সবাই কমেন্ট করো স্টিক টু, স্টিক টু। ডিফারেন্ট অফ না ডিফিডেন্ট অফ, খেয়াল করো তোমরা এটা ভুল করো না। এটা ডিফিডেন্ট অফ, এই যে এটা দেখো ডিফিডেন্ট, ডিফারেন্ট না কিন্তু ডিফিডেন্ট, ডিফিডেন্ট, ডিফিডেন্ট। এই যে পড়ছিলাম না এখানে ডিফিডেন্ট, ডিফিডেন্ট অফ। আর পড়ছিলাম এই যে ডিফিডেন্ট 27 নাম্বার, ডিফিডেন্ট অফ, ডিফিডেন্ট অফ। এবং আমরা এখানে পড়েছিলাম স্টিক টু, লেগে থাকা। স্টিক টু, স্টিক টু, স্টিক টু, এই যে স্টিক, স্টিকের সাথে কি হবে? টু। সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? ওকে, চলে আসো তাহলে পরবর্তী প্রশ্ন। তাহলে এবার আমরা চলে যাই প্রিপোজিশন, যেগুলো মোস্ট প্রিপোজিশন পরীক্ষা আসার মতো। সুলতান আক্তার জ্যোতি বলেছে স্টিক টু, লিসরাত জাহান লিজা স্টিক টু বলেছ। আচ্ছা আকাশ ইসলাম স্টিক টু, মিফতাউল জান্নাত স্টিক টু, দোলা রায় বলেছে স্টিক টু, ফেরদাউস আহমেদ রাফি ডিফিডেন্ট অফ, ডিফারেন্ট টু বলেছ। অবনীতা কোহলি ডিফিডেন্ট অফ, সুলতানা জ্যোতি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সব একটু কমেন্ট করে দেখি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো। ফারিয়া মারজান বলেছে জি স্যার ক্লিয়ার। সেজুতি খান স্টিক টু ক্লিয়ার। দীপু ঘোষ টু বলেছ। ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কিছু করেন না, আজকে জিএসটি এর সিইটি এর রেজাল্ট দিল, ভালো হয়নি, এখন লাস্ট বর্ষে এনে ইনশাআল্লাহ হবে। এই ক্লাসটা করে এটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে লাগবে। ন্যাশনালে আমি যা পড়াই সেগুলো হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমরা চলে যাই, সবাই খেয়াল করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব মনোযোগ দিয়ে। আমরা এই যে অ্যাপ্রোপ্রিয়েট এ থেকে শুরু করে জেড পর্যন্ত শেষ করতে চাই কি চাই না, সবাই কমেন্ট করো। শুধু এতটুকু পড়ি, গুচ্ছতে যারা পরীক্ষা দিবা, গুচ্ছতে তুমি কি জানো, গুচ্ছের কোনো কাহিনী তুমি কি জানো? গুচ্ছতে গতবার আবার বলছি, গুচ্ছতে গতবার বি ইউনিটে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে 4টা, তার আগের বারও কয়টা আসছে? 4টা। সি ইউনিটে আসছে আগের বার 3টা, এইবার আসছে কয়টা? গতবার আসছে কয়টা? 3টার মতো মনে হয়। সো 4টা আসবে প্রিপোজিশন, 4টা। তুমি কি কম মনে করছো? এটা হিউজ। সো তোমাকে এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, আচ্ছা ইয়ানুর ইসলাম রাব্বি তুমি আমাকে মেসেঞ্জার নক দিয়ে আমি তোমাকে দিয়ে দিব। ওকে, আচ্ছা আর গুচ্ছর জন্য যারা আছো তাদের জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তোমাদেরকে সেখানে অ্যাড দিব, সেখানে তোমরা পিডিএফ পাবে। এবং তোমাদের কিন্তু আবার বলছি যারা জিএসটি তাদের জন্য কিন্তু আমরা ফ্রি পরীক্ষা নিচ্ছি। আজকে ইংরেজি পরীক্ষা হবে রাত 11টায়, কালকে হবে বাংলা, তারপর দিন জিকে, 3টা পরীক্ষা হবে। যারা পরীক্ষাগুলো দিবা আমাদের হোয়াটসঅ্যাপে কি বলতো লিংক দেওয়া হবে, লিংকে তোমরা কি বলতো জয়েন করবা। হোয়াটসঅ্যাপের লিংক আমাদের এই যে আজকে এই যে এখন ক্লাস করতেছো মেসেজে আমরা কি বলতো হোয়াটসঅ্যাপের লিংক দিব, লিংকে তোমরা জয়েন করবা যারা পরীক্ষা দিতে চাও। ক্লিয়ার? আচ্ছা সবাই অ্যাবাইড বাই মেনে চলো, সবাই কমেন্ট করো অ্যাবাইড বাই মেনে চলো, অ্যাবাইড বাই। তুমি মেনে চলো লিখতে হবে না, তুমি জাস্ট লাগে অ্যাবাইড বাই। অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকে, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, দেখে অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা। তাহলে পার্থক্য কি? ইন হবে প্লেস এর আগে, প্লেস যদি প্লেস বুঝায় তাহলে অ্যাবাউন্ড ইন, আর প্লেস যদি না বুঝায় তাহলে অ্যাবাউন্ড উইথ। আবার বলছি অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ। যদি প্লেস বুঝায়, স্থান বুঝায় অ্যাবাউন্ড ইন, আর স্থান না বুঝালে অ্যাবাউন্ড কি বলতো উইথ। আমি যদি বলি তোমাকে পদ্মা, কেন দেখো হিলসা ফিশ অ্যাবাউন্ড ড্যাশ পদ্মা, হিলসা ফিশ অ্যাবাউন্ড ড্যাশ পদ্মা। এখানে দেখো অ্যাবাউন্ডের সাথে আমরা ইন কে আনবো, অ্যাবাউন্ডের সাথে আমরা উইথ কে আনবো। এখন কাকে কোথায় আনবো? এই পদ্মা এটা কিন্তু প্লেস,
মানে স্থান, আমরা জানি প্লেস এর আগে বা স্থানের আগে অ্যাবাউট কি বসবে ইন, সো এটা आंसर হবে কি বলতো ইন। বাট যদি স্থান না হয় তখন আমরা অ্যাবাউট কাকে নিব উইথ, অর্থাৎ পদ্মা ইজ অ্যাবাউট ড্যাশ হিলসা ফিশ, এটা উইথ হিলসা ফিশ। স্কুলের ছাত্রছাত্রী পরিপূর্ণ, স্টুডেন্টস অ্যাবাউট ইন স্কুল, কিন্তু স্কুল অ্যাবাউন্টস ড্যাশ স্টুডেন্ট উইথ স্টুডেন্টস। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই বুঝছি কি একটু কমেন্ট করো। তাহলে অ্যাবাউন্ট ইন অ্যাবাউন্ট উইথ, অ্যাবাউন্ট ইন অ্যাবাউন্ট উইথ। যদি প্লেস বুঝায় তাহলে অ্যাবাউন্ট ইন, আর প্লেসে কি আছে সেটা বুঝালে অ্যাবাউন্ট উইথ। প্লেসে যা আছে, খেয়াল করো, প্লেসে যা আছে তার আগে অ্যাবাউন্ট উইথ, অ্যাবাউন্ট উইথ। যদি বলি স্কুলের ছাত্রছাত্রী পরিপূর্ণ, তাহলে স্কুলের ছাত্রছাত্রী পরিপূর্ণ, তাহলে স্কুলের আগে হবে অ্যাবাউন্ট ইন, আর ছাত্রছাত্রী আগে হবে অ্যাবাউন্ট উইথ। পদ্মায় মাছে পরিপূর্ণ, পদ্মার আগে হবে ইন পদ্মা, মাছের আগে হবে উইথ ফিশেস। আবার যদি বলি জঙ্গলে পাখি পরিপূর্ণ, জঙ্গলের আগে হবে ইন জঙ্গল, আর পাখি হবে কি বলতো উইথ বার্ডস। ব্যাপারটা ক্লিয়ার? অ্যাবসেন্ট ফ্রম, সবাই কমেন্ট করে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, সবাই কমেন্ট করে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, সবাই কমেন্ট করে অ্যাবসেন্ট ফ্রম। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যারা অ্যাড হবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আর টেক্সট করলে হবে যে স্যার আমাকে গ্রুপে অ্যাড দেন, আমি অ্যাড দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবাই কমেন্ট করো অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, সবাই কমেন্ট করবা অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। ওকে, চলো সে পরবর্তী, সবাই খেয়াল করো অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, সবাই কিন্তু টেক্সট করবে অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন। একটা ওয়ার্ডকে তুমি দুইবার কমেন্ট করবা অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, মুখস্থ রাখবা। তাহলে অ্যাবসোর্ট ইন মানে নিবিষ্ট, নিবিষ্ট মানে কি একদম মন প্রাণ দিয়ে ওইখানে থাকা। অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন, অ্যাবসোর্ট ইন। অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু মানে প্রবেশ অধিকার, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু, প্রবেশ অধিকার, 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 অ্যাক্সেস টু, প্রবেশ অধিকার। তাহলে দেখো অ্যাবসোর্ট ইন নিবিষ্ট, অ্যাবসোর্ট ইন নিবিষ্ট, অ্যাক্সেস টু, প্রবেশ অধিকার, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, সবাই কমেন্ট করবা অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে অ্যাকর্ডিং টু। নির্ঝর ঘোষ বলেছ, অনুষ্কা বসাক বলেছ, আচ্ছা ফারিয়া মারজান বলেছ, সাইদ আর ইমান মেহেদি হাসান বলেছ, নির্জরা সিংহ বলেছ। ওকে, সবাই কমেন্ট করো, এভরিওয়ান প্রত্যেকেই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। তাহলে অ্যাবসর্ড ইন, অ্যাবসর্ড ইন, অ্যাবসর্ড ইন, তাহলে সবাই বলো অ্যাবসর্ডের সাথে কি হবে অ্যাবসর্ড ইন। নুসরাত অ্যাবসর্ড ইন বলেছ, পৃথিবী কমেন্ট করতেছো, নীল কমেন্ট করতেছো, বর্ণা দাস কমেন্ট করতেছো, রহিমা খাতুন কমেন্ট করতেছো, ভেরি গুড। তাহলে আমরা এগুলো হয়ে গেল, আমরা চলে যাই পরবর্তী, সবাই খেয়াল করো, সবাই পরেরটা দেখো। accompanied by, accompanied with, মনে রাখবা accompanied by হচ্ছে সঙ্গী হয়, accompanied with মানে একসঙ্গে ঘটা। মনে করো তুমি তোমার ভাইয়ের সাথে যাচ্ছ, সঙ্গী accompanied by, কিন্তু তোমার জ্বর সর্দি একসাথে হয়েছে, এটা accompanied with, একসঙ্গে ঘটা। মনে করো অ্যাক্সিডেন্ট আর মনে করো গুলিবর্ষণ একসাথে হয়েছে, বোমা ফাটছে গুলিবর্ষণ হয়েছে একসাথে, এটা হবে accompanied with। তাহলে একসাথে যদি ঘটে কোনো কিছু একসাথে ঘটে সেটা হবে accompanied with। আর যদি সঙ্গী হয় যে আমার ভাই আমার সঙ্গী হয়েছিল, আমার বাবা আমার সঙ্গী হয়েছিল, accompanied কি বলতো by। acquainted with মানে পরিচিত, acquainted with মানে পরিচিত, সবাই কমেন্ট করো acquainted with মানে পরিচিত, acquainted with মানে পরিচিত, সবাই কমেন্ট করো acquainted with মানে পরিচিত, acquainted with মানে পরিচিত, সবাই একটু কমেন্ট করো acquainted with মানে কি পরিচিত, acquainted with মানে কি পরিচিত। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আমাকে মেসেজ করে যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপে অ্যাড দিন। আচ্ছা, তাহলে acquainted with মানে পরিচিত, সবাই টেক্সট করবা acquainted with পরিচিত, acquainted with পরিচিত। দেন সবাই চলে আসে accused of অভিযুক্ত, 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 accused of অভিযুক্ত। admit of স্বীকৃতি পাওয়া, admit of স্বীকৃতি পাওয়া, admit to ভর্তি করানো, admit into প্রবেশ অধিকার দেওয়া। খেয়াল করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড কিন্তু এখানে, খেয়াল করো accused always of, এটা শেষ হয়ে গেল admit, admit, admit। খেয়াল করো একটা হলো স্বীকৃতি পাওয়া, যেমন your behavior, দেখো your behavior admits of no excuse, no excuse মানে তোমার বিহেভিয়ারের আচরণের কোনো কি না এক্সকিউজ নেই, কোনো ক্ষমা নাই।
এটা হচ্ছে স্বীকৃতি পাওয়া। তোমার আচরণের কোনো স্বীকৃতি নাই ভাই, তুমি যে আচরণ করতেছো এর কোনো স্বীকৃতি নাই। সো এটা অ্যাডমিট কি হবে? অফ। খেয়াল করো, অ্যাডমিট কি হবে? অফ। অ্যাডমিট কি হবে? অফ। অ্যাডমিট টু ভর্তি করানো। আমি আমার ভাইকে ক্লাস 6 এ ভর্তি করিয়েছি, আমি আমার ভাইকে হসপিটালে ভর্তি করিয়েছি, আমি আমার ভাইকে কি বলতো মাদ্রাসায় ভর্তি করিয়েছি। এটা অ্যাডমিট কি বলতো? টু। আর অ্যাডমিট ইনটু প্রবেশ অধিকার দেওয়া। হ্যাঁ, প্লিজ তাকে রুমে ঢুকতে দাও, প্লিজ তাকে রুমে ঢুকতে দিও না। এটা হলো কি বলতো? অ্যাডমিট ইনটু। অ্যাডমিট ইনটু তাহলে একুইজড অফ অভিযুক্ত, অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া, অ্যাডমিট টু ভর্তি করানো, অ্যাডমিট ইনটু প্রবেশ অধিকার দেওয়া। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আর যারা সেকেন্ড টাইমের জন্য চিন্তা ভাবনা যদি থাকে তাহলে গেট রেডি, ইনশাআল্লাহ খুব দ্রুত সেকেন্ড টাইমের বেস আমাদের চালু হবে, আমাদের সাথেই থাকবা। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক দিবে বা কল দিবে, এটা আমারই নাম্বার। ক্লিয়ার? ইনশাআল্লাহ যদি কারো তোমাদের পরিচিত কেউ পড়তে চাই, দরকার মনে হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি পরবর্তী পেজে, আমরা চলে যাচ্ছি। সবাই খেয়াল করি পরবর্তী পেজে দেখো অ্যাবসেন্ট, দেখো অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টমড টু, সবাই একটু খেয়াল করবা। অ্যাকাস্টম কি বলতো? টু। আচ্ছা অ্যাকাস্টম টু মানে কি? অভ্যস্ত। অ্যাকাস্টমড টু, অ্যাড টু, এডিক্টেড টু, অ্যাডজেসেন্ট টু। দেখছো সবগুলো কিন্তু টু। সব একটু কমেন্ট করবে সবাই। অ্যাকাস্টম টু, add to, accustomed to, add to, addicted to, adjacent to, সবাই একটু কমেন্ট করবে সবাই। আমরা কিন্তু খুব দ্রুত যাব। adjacent to, accustomed to, add to, addicted to, adjacent to, তুমি জাস্ট স্ক্রিনশট দিবা, দিয়ে দেন কমেন্ট করবে, স্ক্রিনশট দিবা দিয়ে কমেন্ট করবা। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড হইতে বলেছি, এই নাম্বারে নক দিবা, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করা হবে এবং আমরা কি বলতো তোমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটা আমরা দিয়ে দিবি ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা সবাই চলে আসি কুইক, তাহলে আমরা হয়ে গেল এই পেজটা, চলে যাই পরবর্তী পেজ। সবাই একটু দেখো অ্যাফেকশন ফর অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর অ্যাফেকশনেট টু। খেয়াল করে অ্যাফেকশন, অ্যাফেকশন ফর কিন্তু অ্যাফেকশনেট টু, অ্যাফেকশন ফর কিন্তু অ্যাফেকশনেট টু। তাহলে যদি অ্যাফেকশন হয় তাহলে ফর হবে, অ্যাফেকশনেট তাহলে হবে টু। আবার বলছি অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু। পার্থক্য হচ্ছে অ্যাফেকশন ওয়ার্ডটা নাউন আর অ্যাফেকশনেট ওয়ার্ডটা হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। অ্যাফেকশন ওয়ার্ডটা হচ্ছে নাউন আর অ্যাফেকশনেট ওয়ার্ডটা কি বলতো? অ্যাডজেক্টিভ। অ্যাফ্রেড অফ মানে ভীত, তাহলে অ্যাফ্রেড এর সাথে কি হবে? অফ। অ্যাফ্রেড কি হবে? অফ। অ্যাফ্রেড কি হবে? অফ। অ্যাফ্রেড কি হবে? অফ। তাহলে একটু দেখো সবাই খেয়াল করো, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু, অ্যাফ্রেড অফ, অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু, অ্যাফ্রেড অফ। আমরা সবাই বুঝছি কিনা সবাই কমেন্ট করি, সবাই বুঝছি কিনা কমেন্ট করি। চলে আসে পরবর্তী অ্যাংরি উইথ, অ্যাংরি ফর, অ্যাংরি অ্যাট। খেয়াল করো যখন অ্যাংরি থাকবে মানে রাগান্বিত থাকবে, একটু মনোযোগ দিবা সবাই। অ্যাংরি যখন থাকবে পার্সন যদি হয় এর আগে উইথ, অ্যাংরি উইথ হিম, অ্যাংরি উইথ লোকমান, অ্যাংরি উইথ আমরান। আর ফর মানে সামথিং, সামথিং কোনো কিছুর জন্য, যেমন ফর ডুইং দ্য ওয়ার্ক, ফর ওয়ার্কিং হিয়ার। আর অ্যাট হলো কন্ডাক্ট, এই কন্ডাক্ট ওয়ার্ডটা নিজেই থাকবে, কন্ডাক্ট ওয়ার্ডটা নিজেই থাকবে। যেমন আই এম অ্যাংরি অ্যাট ইউর কন্ডাক্ট, আই এম অ্যাংরি উইথ ইউর কি বলতো? কন্ডাক্ট। তার মানে এই কন্ডাক্ট ওয়ার্ডটা নিজেই থাকবে। যদি কন্ডাক্ট ওয়ার্ডটা, আবার বলছি, কন্ডাক্ট ওয়ার্ডটা নিজেই থাকে তখন আমরা কি বলতো? অ্যাট ব্যবহার করব। তাহলে পার্সনের আগে হবে অ্যাংরি উইথ আর কোন কিছুর আগে হবে অ্যাংরি ফর, কন্ট্যাক্টর হবে অ্যাট। তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, নক দিচ্ছ, আল্লাহর রাস্তা আমার নামটা সেভ করো, ইমন স্যার ইংরেজি। ক্লিয়ার? এটা থেকে আমার নিজের ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে আমাকে কল দিলে অলওয়েজ তোমরা পাবা। কিন্তু ভাই দয়া করে নাম্বার সেভ করো, বাট সেভ মানে সেভ করবা, কারণ তোমরা সেভ করো না পরে দেখা যায় আমি যে কোনো করে যদি নক দেই যে কে আমাকে বলে কে আপনি, কারে চাই, দয়া করে সেভ করবে ইমন স্যার। ক্লিয়ার? আচ্ছা আর আমার ফেসবুক আইডি কিন্তু এটা ইমন স্পেস নিলয়। তোমাদের সাথে যদি আমার অ্যাড না থাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা ইমন স্পেস নিলয়, ইমন কিন্তু আই দিয়ে। যদি অ্যাকসেপ্ট না করি তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবা স্যার প্লিজ অ্যাকসেপ্ট। ওকে ফাইন। তাহলে এবার দেখো রাগান্বিত অর্থে পার্সনের আগে হবে অ্যাংরি উইথ, কোন কিছুর আগে হবে ফর এবং কন্ডাক্টের আগে হবে কি বলতো? অ্যাট। আর দেখো আবার অ্যাননয়, অ্যাননয় দেখো একই রকম, দেখো অ্যাননয়ের ক্ষেত্রে পার্সনের আগে উইথ, সামথিং এর আগে ফর। আবার আর্গু, আর্গুর ক্ষেত্রে পার্সনের আগে উইথ, কোন কিছুর আগে কি বলতো? ফর। আবার দেখো এগ্রি, পার্সনের আগে উইথ আর পয়েন্টের আগে অন আর হচ্ছে
প্রপোজাল আগে টু, এটা জাস্ট একটু ব্যতিক্রম মনে রাখবা, বাট এই তিনটে কিন্তু সেম। দেখো অ্যাংরি, অ্যানয়েড, আর্গু। অ্যাংরি রাগান্বিত, অ্যানয়েড বিরক্ত, আর্গু মানে কি তর্ক করা। এই অ্যাংরি, অ্যানয়েড, আর্গু ব্যক্তি যদি বুঝায় তাহলে উইথ, সামথিং যদি বুঝায় তাহলে ফর, আর এক্ষেত্রে কন্ডাক্টের আগে হবে অ্যাট, এখানে কিছু নাই এখানে কিছু নাই। আর এগ্রি একমত, ব্যক্তির আগে উইথ, ব্যক্তির আগে উইথ, আর এখানে পয়েন্ট ওয়ার্ডটাই থাকবে আই এম এগ্রিড উইথ ইউ অন দ্য পয়েন্ট টু দ্য প্রপোজাল। কি করছো? আই এম এগ্রিড উইথ ইউ অন দ্য পয়েন্ট টু দ্য প্রপোজাল। তাহলে পয়েন্ট যদি থাকে অন হবে, প্রপোজাল যদি থাকে তাহলে টু হবে। সবাইকে বুঝছি কিনা? হ্যাঁ, কে আপনি কারে চান? হ্যাঁ, কে আপনি কারে চান? ব্যাপারটা কি বুঝছে? এরকম মানে আমি আমার কাছে ইংরেজি প্রাইভেট পড়ে। আচ্ছা, সেকেন্ড টাইম তোমরা যারা আছো, আমাদের কিন্তু অনলাইন অফলাইনে প্রাইভেট চলতেছে। অফলাইনে কিন্তু আমার প্রাইভেট শুরু হবে আল্লাহর রহমতে আগামী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অফলাইনে ফার্ম গেটে শুরু করব। আর অনলাইনে তো আমরা কি বলতো খুব দ্রুত শুরু করে দিচ্ছি। আমি আছি, অর্ণব স্যার আছে, আসনাদ স্যার আছে, রাশেদ স্যার আছে, আর সবাই মিলে আমরা কিন্তু দ্রুত শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ অনলাইনে। অফলাইনে 15 তারিখের মধ্যে আমি শুরু করব ফার্ম গেটে। কারো যদি আগ্রহ থাকে, পরিচিত থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। তাহলে একটু দেখো, যেটা বলছিলাম এটা হয়ে গেল আমাদের। তাহলে একটু মনে রাখবা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তাহলে এইম অ্যাট, সবাই কমেন্ট করবা এইম অ্যাট, এইম অ্যাট, এইম অ্যাট। তাহলে এইমের সাথে কি হবে? অ্যাট। সবাই কমেন্ট করে এইমের সাথে কি হবে? অ্যাট। সবাই কমেন্ট করবে এইমের সাথে কি হবে? অ্যাট। এইম অ্যাট, এইম অ্যাট। তাহলে এইমে কি হবে? অ্যাট। আবার অ্যালার্ম অ্যাট, আতঙ্কিত, অ্যালার্ম অ্যাট, আতঙ্কিত, অ্যালার্ম অ্যাট, আতঙ্কিত, অ্যালার্ম অ্যাট, আতঙ্কিত। অ্যালার্ট টু বিলি করা, অল্টারনেটিভ টু বিকল্প, অ্যালাউ ফ্রম দূরে থাকা। সবাই একটু কমেন্ট করবা এইম অ্যাট, এইম অ্যাট, অ্যালার্ম অ্যাট, অ্যালাউ টু, অল্টারনেটিভ টু, অ্যালাউ ফ্রম। স্ক্রিনশট নিবা দেন কমেন্ট করবা, স্ক্রিনশট নিবা দেন কমেন্ট করবা। সবাই সব এইম অ্যাট, অ্যালার্ম অ্যাট, অ্যালাউ টু, অল্টারনেটিভ টু, অ্যালাউ ফ্রম। সবাই সবাই অনুষ্কা কমেন্ট করছো, মোহাম্মদ রিফাত কমেন্ট করছো, নবনীতা মল্লিক কমেন্ট করতেছো, রাতুল কমেন্ট করতেছো, মারিয়া মারজান কমেন্ট করতেছো, সেতুতি খান কমেন্ট করতেছো, ভেরি গুড। সাইদা ত্রিশা কমেন্ট করেছে। এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি, এইগুলো থেকে কিন্তু সব থেকে কমন আসছে। একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, দেখবে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি কি বলতো কমন পাবা সব জায়গাতে। ওকে, সব জায়গায় কমেন্ট পাবা। রহিমা খাতুন কমেন্ট করতেছো, অসেনা পৃথিবী কমেন্ট করতেছো, অনেক সরকার, লিসা জান, লিজা। একটা কথা বলি, আমি কিন্তু পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু জাতীয় প্রোগ্রাম করছি। আগামীকালকে যাবো ফরিদপুর, ফরিদপুর প্রগ্রেস কোচিং তোমরা জানো, ওইখানে একাডেমিক বেসে ক্লাস নেওয়ার জন্য রিভিশন বেসে আমি ক্লাস দিব রাসেলদের এখানে। ওকে, আর দেন হচ্ছে তোমার কি বলতো আগামীকালকে পরের দিন পাবনা, পাবনা ওরা বলে আমাকে পাবো। যদি কেউ থেকে থাকো আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য দেখা করতে পারবে ইনশাআল্লাহ। চলে আসি আমরা পরবর্তী sliding. Ambition for answers about, answers for, aptitude for, aptitude for, arrive at, arrive at, arrive at, খুব গুরুত্বপূর্ণ কিন্তু arrive at, arrive at, arrive at, ambition for উচ্চাকাঙ্ক্ষা, answers about, answers for একটা দিলে হবে, answers about দিলে হবে, answers for দিলে হবে, উদ্বিগ্ন, তবে ফরটা হচ্ছে পারফেক্ট। aptitude for মানে ক্ষুধা, aptitude for মানে স্বাভাবিক দক্ষতা, aptitude মানে হচ্ছে দক্ষতা, arrive at মানে পৌঁছানো, তাহলে aptitude মানে কি? দক্ষতা, aptitude মানে কি? দক্ষতা। ওকে, হ্যাঁ স্যার আমি পেইড বেসার হোয়াটসঅ্যাপ পিডিএফ দিব, অবশ্যই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপে পাবা, যারা হোয়াটসঅ্যাপে নাই আমাকে নক দিবা, আমার নাম্বার সেভ করে দেবে ইমন স্যার। ওকে, সবাই অ্যাসাইন টু নির্দিষ্ট করে দেওয়া, অ্যাশেমড অফ লজ্জিত, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, অ্যাটাচ টু কি বলতো লাগান, অ্যাটাচ টু মানে জুড়ে দেওয়া, অ্যাটাচ টু মানে জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো কিছু লাগিয়ে দেওয়া। আমার দুইটা পেপার আছে, এই দুইটা পেপারকে আমি একসাথে করে দিলাম, এটা হলো অ্যাটাচ টু। কিছু অ্যাটাচ টু। আচ্ছা, অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড আপন মানে সেবা করা, কি করা? সেবা করা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড অন বা আপন সেবা করা। সব একটু খেয়াল করছো? পার্থক্যটা দেখো তো একটু। পাবনা কোথায় আসবেন? পাবনা ওরাকল বিসিএস এ আসবো, বিসিএস এ। ওকে, সেখানেও একাডেমিকের ক্লাস হবে, একাডেমিক স্টুডেন্টদের ক্লাস হবে এখানে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, সবাই দেখো অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, খেয়াল করো অ্যাটেন্ড টু মানে কি? সবাই একটু খেয়াল করবা, অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড অন বা আপন মানে সেবা করা, অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড অন বা আপন মানে সেবা করা। আচ্ছা, তোমাদের জন্য ভাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা তো চাইলেই তো তোমরা পারো একটা লাভ রিয়েক্ট দিতে, চাইলেই তো পারো একটা শেয়ার করতে, চাইলেই তো পারো তোমার মতো পাপি যারা আছে কোথাও চান্স হবে তাদেরকে মেনশন করে কমেন্ট করতে।
করো না, একটু ক্ষতি কি, একটু শেয়ার করে দাও, মেনশন করে কমেন্ট করে দাও, একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, আমি যদি বলি দ্য নার্স attended dash the patient, সবাই বলো তো এখানে উত্তর কি হবে? the nurse attended dash the patient, বলো এখানে তাহলে কি হবে? to হবে নাকি on বা upon? একটু বলো তো কি হবে? attend to মনোযোগ দেওয়া, খেয়াল করো, attend to মনোযোগ দেওয়া, attend on বা upon মানে সেবা করা, attend to মানে মনোযোগ দেওয়া, attend to মানে কি? মনোযোগ দেওয়া, আর attend on বা upon মানে সেবা করা। তাহলে attend to মানে কি? মনোযোগ দেওয়া, attend on বা upon মানে কি বলতো? সেবা করা। কি করা? সেবা করা। ভাই পিডিএফটা আজকে রাতে দিয়েন, শেষ করে আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তুমি পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। attach to, attend to, ওকে। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন, সব একটু খেয়াল করি আমরা। avail of, aware of, based on, believe in, belong to, সব স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট দিবার কমেন্ট করবা। avail of, aware of, based on, believe in, belong to, সবাই কমেন্ট করো। আমার নামটা বলেন স্যার, তাহলে পড়াশোনাতে আর কনফিডেন্স পাবো। তোমার নাম বলবো? হ্যাঁ, এই যে অনিক সরকার তোমার নাম, তাই না? অনিক সরকার, গুড, অনিক সরকার। আচ্ছা মেবনো এই পাপ্পি ক্লাস কর, আচ্ছা গুড। সব একটু মনোযোগ দিয়ে ক্লাস করে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা চলে আসা আমরা তাহলে পরবর্তী প্রশ্ন। সব একটু দেখাবে কি পেলাম? avail of, avail এর সাথে কি হবে? of, aware কি? of, based কি? on, believe কি? in, belong কি? to, অধিকারে থাকা। ওকে, এবং মনে রাখবে এই বিলং ওয়ার্ডটা কখনো প্যাসিভ হবে না, কখনো প্যাসিভ হবে না, এটা গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবা, প্যাসিভ হবে না। কোন ওয়ার্ডটা? বিলং ওয়ার্ডটা কখনো প্যাসিভ হবে না। যেমন the house is belonged to me, the house is belonged to me, এটা ভুল। কেন? এটা কখনো প্যাসিভ হবে না, তাহলে এটা কি হবে? the house belongs to me, the house belongs to me। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? অর্থাৎ বিলং ওয়ার্ডটা কখনো তুমি প্যাসিভ আকারে লিখতে পারবে না। ওকে, আচ্ছা সবাই এবার বলি আমরা পরবর্তীটা। দেখো beg for, beg of, খুব মনোযোগ দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টা স্টার দিবে এটা, 3টা স্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা। beg for, beg of, পার্থক্যটা খেয়াল করো। beg, beg, এখানে দুটো জিনিস থাকে, একটা থাকে পার্সন, একটা থাকে বস্তু, একটা পার্সন একটা বস্তু। মনে রাখবা beg এর ক্ষেত্রে আগে পার্সন থাকলে আর আগে থিং থাকলে, যদি আগে থাকে পার্সন তাহলে হবে ফর, কিন্তু আগে যদি থিং থাকে তাহলে হবে অফ। আবার বলছি, beg এর ক্ষেত্রে আগে পার্সন তাহলে ফর, আগে বস্তু তাহলে অফ, আগে পার্সন ফর, আগে বস্তু তাহলে হবে কি বলতো? অফ। যেমন he begged me dash the post, he begged me dash the post, অথবা he begged the post, he begged the post dash me। একটু সবাই খেয়াল করো কোনটা হবে? বল একের উত্তর কি হবে, দুইয়ের উত্তর কি হবে? সবাই কমেন্ট করো। একের উত্তর কি হবে, দুইয়ের উত্তর কি হবে? সবাই কমেন্ট করো। একের উত্তর কি হবে আর দুইয়ের উত্তর কি হবে? একের উত্তর কি হবে আর দুইয়ের উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করবা। সব একের উত্তর কি আর দুইয়ের উত্তর কি? he begged me dash the post, he begged the post dash me। একটু সবাই কমেন্ট করে দেখি। চৈতি চপাল বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়ানাত ইসলাম নুহা বেসড অন, ওকে। মিত্তল জান্নাত বিলং টু বলেছো, ওকে। সবাই কমেন্ট করি, সবাই বেসড অন, সবাই একটু কমেন্ট করবো আমরা সবাই। তাহলে এখানে প্রথমটা কি হবে? প্রথমটা ফর বলেছো, পরটা অফ বলেছো, ওকে। মিত্তল জান্নাত বলেছো, আহমেদ রতন বলেছো, আচ্ছা খানম ইসলাম জাকিয়া বলেছো, গুড, ভেরি গুড। আচ্ছা সবাই একটু খেয়াল করো, সবাই একটু দেখি আমরা তাহলে দেখি আমাদেরটা কি হবে। আব্দুর রহমান বলছে ভাইয়া আগের ক্লাস পিডিএফ দিবেন না? হ্যাঁ দিব, অবশ্যই দিব ইনশাআল্লাহ। আফরোজা আক্তার দুইয়ের বেগ অফ বলেছো, একটু খেয়াল করে দেখো সবাই, একটু দেখো এখানে দেখো আগে হচ্ছে ব্যক্তি, পরে হচ্ছে বস্তু, এই যে আগে ব্যক্তি পরে বস্তু, তাহলে এখানে হবে ফর। আবার দেখো আগে বস্তু পরে ব্যক্তি, আগে বস্তু পরে ব্যক্তি, মাঝখানে হবে কি বলতো? অফ। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো।
সবাইকে আমরা বুঝতে পেরেছি? কমেন্ট করো, একটু খেয়াল করো, একটু সবাই খেয়াল করো, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে দেখো, আগে ব্যক্তি পরে বস্তু, মাঝখানে অফ, কিন্তু আগে বস্তু পরে ব্যক্তি, মাঝখানে অফ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী স্লাইড। খেয়াল করো সবাই, bent on, beware of, blessed with, blessed with আশীর্বাদ পুষ্ট, blessed with খুব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। bent on ঝোঁক বা প্রবণতা, এই তোর মাদকাসক্তির প্রতি এত bent on কেন বা ঝোঁক কেন, এই তোর এই মুভি দেখার প্রতি এত ঝোঁক কেন? bent on মানে ঝোঁক, beware of মানে সতর্ক হওয়া, কোন কাজ করতে কি বলতো সতর্ক থাকা। blessed with মানে আশীর্বাদ পূর্ণ, কোন কাজ করতে কি বলতো কোনো কিছু দিয়ে, যেমন I am blessed with a মনে করো বেবি গার্ল, I am blessed with a baby boy, এরকম আর কি। blessed with সবাই কিন্তু কমেন্ট করবা, blessed with, bent on, beware of, blessed with। জি 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 হুম ওকে, তাহলে সবাই খেয়াল করো, ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তি তো অন্ধ, মানে চোখে দেখে না। আর ব্লাইন্ড টু মানে দোষের প্রতি অন্ধ, ফল্ট, যখন বলবে কারো ফল্টের প্রতি অন্ধ, ফল্ট, তাহলে ব্লাইন্ড টু হবে। বাট চোখে অন্ধ, তাহলে ব্লাইন্ড অফ হবে। ঠিক আছে, চোখের প্রতি অন্ধ, যেমন চোখ অন্ধ, আমি দেখি না গোল্লা কি হয়, চোখের প্রতি অন্ধ, এটা হলো ব্লাইন্ড অফ। বাট আমি আমার বন্ধুর দোষ দেখছি না, এটা ব্লাইন্ড টু। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। আচ্ছা চলে আসে সবাই, ব্রড অন, ব্রড ওভার মন খারাপ করা, ব্রড অন, ব্রড ওভার, ব্রড অন, ব্রড ওভার মন খারাপ করা, ব্রাস্ট ইনটু, ব্রাস্ট আউট, ভিজি উইথ। দেখো বিজির সাথে অলওয়েজ উইথ, ভিজি উইথ, কিন্তু ব্রাস্ট ইনটু, ব্রাস্ট আউট এর মধ্যে পার্থক্য দেখো। ব্রাস্ট ইনটু হবে টিয়ার্স, যখন কান্নার কথা, টিয়ার্স মানে কান্না, যখন কান্না কথা বলবে শুধু টিয়ার্স ওয়ার্ডটা থাকবে, তাহলে বার্স্ট ইনটু, আলাদা দরকার নাই। টিয়ার্স থাকলে বার্স্ট ইনটু মানে হা 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 হাওয়া করে কান্না করা। আর বার্স্ট আউট হলো লাফিং, যখন হাসার কথা বলবে, লাফিং কথা বলবে হাসা, তখন বার্স্ট আউট। এই দুইটা ওয়ার্ড মনে রাখবা, আর কিছু দরকার নেই তোমার। যদি থাকে টিয়ার্স মানে কান্না, বার্স্ট ইনটু, যদি থাকে লাফিং বা হাসা, তাহলে বার্স্ট আউট। সবাই কমেন্ট করো, বার্স্ট ইনটু টিয়ার্স, বার্স্ট আউট কি বলতো লাফিং, বার্স্ট ইনটু টিয়ার্স, বার্স্ট আউট লাফিং। এবং বিজি উইথ, বিজির সাথে উইথ। সবাই তাসিন তুষি কমেন্ট করেছো সিইউটি এর জন্য, হ্যাঁ এর কমার্সের জন্য কাজে লাগবে। অনুসুমা বড়ি কমেন্ট করেছো, সেজুদি খান কমেন্ট করছো, অনুষ্কা ভৌমিক আবারও কমেন্ট করছো, সেজুদি খান কমেন্ট করছো, ভেরি গুড। সবাই একটু কমেন্ট করে রাখবা, সবাই একটু কমেন্ট করবে। আমরা যে ক্লাসের পর ক্লাসে পড়তে ইনশাআল্লাহ, আমরা ক্লাসের পর ক্লাসে শিখবো, এইভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। ভার্স্ট ইনটু টিয়ার্স, গুড। এমডিএস সাফির বলেছে, নুসরাত জাহান বলেছে ব্রড অন, ব্রড ওভার, গুড। ভার্স্ট ইনটু টিয়ার্স, ভার্স্ট আউট, ভেরি গুড, হচ্ছে তো। চন্দ্রিমা সরকার বলেছো। আচ্ছা তাহলে ব্রড অন, ব্রড ওভার, ভার্স্ট ইনটু, ভার্স্ট আউট, ভিজি উইথ। চলে আসে আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। খেয়াল করে সবাই, ক্লাস টু, ক্লাস টু, খেয়াল করে দেখো, ক্লাস টু, ক্লাস টু মানে হচ্ছে উদাসীন। খেয়াল করো, ক্লাস টু মানে কি উদাসীন, ক্লাস টু মানে কি উদাসীন। আচ্ছা ক্যাপেবল অফ সক্ষম, ক্যাপাসিটি ফর যোগ্যতা, এই চারটা জিনিস মনে রাখবা। অ্যাবল, খেয়াল করে দেখে অ্যাবলের সাথে কি হবে টু, সবাই মনে রাখবে এটা। ক্যাপেবল, ক্যাপেবল, ক্যাপেবল অফ। আবার দেখো ক্যাপাসিটি, খেয়াল করে দেখো ক্যাপাসিটি, ক্যাপাসিটি কি হবে ফর। আবার ক্যাপাবিলিটি, খেয়াল করো ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি ইন। এই চারটা প্রিপোজিশন অলওয়েজ মুখস্থ রাখবে সবাই। অ্যাবল টু, ক্যাপেবল অফ, ক্যাপাসিটি ফর, ক্যাপাবিলিটি ইন। সবাই লিখবা অ্যাবল টু, ক্যাপেবল অফ, ক্যাপাসিটি ফর, ক্যাপাবিলিটি ইন। অসনা পৃথিবী কমেন্ট করছো, আব্দুল খালেক কমেন্ট করছে বিজি উইথ। আচ্ছা নুসরাত জাহান কমেন্ট করছে, ভিক্টর জান্নাত কমেন্ট করছো। আচ্ছা সৌদিয়া মনি কমেন্ট করছো, সৌদিয়া মনি কমেন্ট করছো। ওকে ফাইন, ক্লাস 2, she is class 2 আর স্টাডিজ রাইট। আচ্ছা অসনা প্রতীক চন্দ্রিমা সরকার কমেন্ট করছো। আচ্ছা ক্লাসটা কেমন লাগতেছে একটু বলো তো আমাকে, জানা তোমাদের কি ভালো লাগতেছে? যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা এখানে। সবাই একটু কমেন্ট করবা। এই যে দেখো ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলো খুঁজে খুঁজে বের করে স্লাইড করে করে করে, এটা কিন্তু হিউজ টাইম কনজিউমিং। ওকে আচ্ছা ক্যাপাসিটি ফর, অ্যাবল টু,
আচ্ছা সবাই কমেন্ট করি আমরা। এবল টু ফালিয়া বলেছো, সৌরভী বিনতে সাইদ বলেছো, ইয়ানুর রাব্বি বলেছো, অনুসূয়া বণিক বলছো, মাইশা ফাহমিদা অহনা বলছো। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী কি বলতো স্লাইডে চলে যাই আমরা। দেখো কেয়ার ফর গ্রাহ্য করা, কেয়ার অফ যত্ন নেওয়া, কেয়ারফুল অফ যত্নবান, সার্টেন অফ নিশ্চিত। একটু সবাই খেয়াল করো, কেয়ার ফর কেয়ার অফ দুইটা। কেয়ার ফর মানে গণ্য করা, সোজা কথা এক কথা গণ্য করা। আরে বেটা আরে আমার আরে কি আমার চিন্তা করার দরকার আছে? আই মানে ডোন্ট কেয়ার, এই ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না, ডোন্ট কেয়ার এই যে কেয়ার করি না এটাই কেয়ার ফর। আর কেয়ার অফ মানে যত্ন নাও, ইউ শুড কেয়ার অফ ইউর হেলথ, তোমার যত্ন নেওয়া উচিত স্বাস্থ্যে। কেয়ারফুল অফ যত্নবান, ইউ শুড বি কেয়ারফুল অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি তোমার যত্নবান হতে হবে। অনেক ভালো লাগছে ভাই ইমন ভাই, মানে অন ফায়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো লাগতেছে ক্লাসটা, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে, অনেক অনেক থ্যাংক ইউ সবার প্রতি। আচ্ছা ইভান আহমেদ আপন দেখছো আমাদের সাথে। ইভান তুমি কেমন আছো? ইভান আমার প্রাইভেট স্টুডেন্ট, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে 200 সামথিং হয়েছে, তোমার জন্য শুভকামনা ইভান। এছাড়া আরো 4-5টা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। আচ্ছা সবাই একটু বলো ক্লাসটি কেমন লাগতেছে আমাদের, তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের মন্তব্যটা আমাদের জন্য কি হয়ে থাকবে বলো তো আগ্রহ, আরো বেশি ক্লাস দিতে দিতে আমরা আগ্রহ ইনশাআল্লাহ। তাহলে সবাই খেয়াল করি আমরা, কেয়ার ফর গ্রাহ্য করা, কেয়ার অফ যত্ন নেওয়া, কেয়ারফুল অফ যত্নবান, সার্টেন অফ নিশ্চিত। চলে আসি পরবর্তী ক্লু টু। সবাই দেখো নীল হুমু বলেছে দূর বেটা, ওই যে দূর বেটা বলি না আমরা, দূর বেটা ডোন্ট কেয়ার, এটাই কেয়ার ফর। আচ্ছা রুজিনা কমেন্ট করছো, অসুন পৃথিবী কমেন্ট করছো, সাউদিয়া মনি কমেন্ট করতেছো, সবাই কমেন্ট করবো অবশ্যই। এমডিএস সাপির আই এম সার্টেন অফ গেটিং সাসি ঢাকা ইউনিভার্সিটি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের শুভকামনা রইল ভাইয়া। আচ্ছা চলে আসে এবার পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি ক্লু এর সাথে কি হবে টু, কাম এর সাথে অফ, কমেন্টস অন, কমেন্ট অন। দেখছো ক্লু টু কাম অফ জন্মগ্রহণ করা। আমি যদি বলি যে হি কামস অফ এ পুয়ার ফ্যামিলি, দেখো সে একটি গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। হি কামস অফ এ পুয়ার ফ্যামিলি, হি কামস অফ এ কি বলতো পুয়ার ফ্যামিলি, হি কামস অফ এ পুয়ার ফ্যামিলি। ক্লিয়ার? সে একটি গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা চলো আসো পরেরটা, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু। সবাই একটু খেয়াল করবা সবাই, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু। তোমরা যারা যারা শেয়ার করোনি এটা কিন্তু ঠিক না, সব একটু শেয়ার করো। আর কারা কারা শেয়ার করেছো তারা একটু বলো শেয়ার করেছি। দেখো কম্পেয়ার উইথ মানে তুলনা করা, কম্পেয়ার টু তাও তুলনা করা। পার্থক্য হলো সিমিলার থিং, একই রকম জিনিস। দেখো যদি একই রকম জিনিসের মধ্যে তুলনা করা হয় এটা হবে কম্পেয়ার উইথ, বা যদি ডিসিমিলার হয় ভিন্ন ভিন্ন কিছুর সাথে হয় তাহলে হবে কম্পেয়ার টু, কম্পেয়ার টু। আবার বলছি একই রকম জিনিসের সাথে যদি তুলনা করা হয়, একই রকম জিনিসের সাথে তুলনা যদি করা হয় তাহলে কম্পেয়ার কাকে নিব? উইথ কে নিব। বা যদি ভিন্ন ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে কম্পেয়ার কাকে নিব? আমি টু কে নিব। আবার বলছি সিমিলার থিং কম্পেয়ার উইথ, ডিসিমিলার থিং কম্পেয়ার টু, সিমিলার থিং কম্পেয়ার উইথ, ডিসিমিলার থিং কম্পেয়ার টু। আবার দেখো কম্পিট উইথ, প্রতিযোগিতা করা, কম্পিট উইথ মানে প্রতিযোগিতা করা। এখন দেখো সিমিলার বলতে কি জিনিস? মানুষের মানুষের তুলনা করবা কম্পেয়ার উইথ, গরু গরু তুলনা করবা কম্পেয়ার উইথ, ছাগল ছাগলে কম্পেয়ার উইথ। কিন্তু মানুষের সাথে গরু তুলনা করবা ডিসিমিলার, তখন হবে কম্পেয়ার টু। কম্পেয়ার কি বলতো? টু। যেমন অ্যাঙ্গার মানে রাগ, অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড, দেখো অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার, অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। অর্থাৎ খেয়াল করে দেখো রাগ, রাগকে তুলনা করা যায় কার সাথে? আগুনের সাথে। ফায়ার মানে আগুন। আচ্ছা বলতো আগুন এবং রাগ এটা কি সমজাতীয়? না, আগুন হলো আগুন, রাগ তো রাগ, আলাদা জিনিস, অসমজাতীয়। একটা হচ্ছে কি বলতো জালি ফুলি সার্কার করে, একটা মানুষের মনের ভিতরে থাকে। অসমজাতীয়, অসমজাতীয় হলে আমরা কাকে দিব? টু কে নিব। অর্থাৎ অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড টু ফায়ার। আবার যদি বলি সমজাতীয়, যেমন হিরো আলম, কি আলম বলতো? হিরো আলম ক্যান বি কম্পেয়ার্ড, হিরো আলমকে তুলনা করা যেতে পারে কার সাথে বলতো? ড্যাশ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ কবি
হিরেন্দ্রনাথ ঠাকুরকে কবি হিরেন্দ্রনাথ আলম ঠাকুরকে তুলনা করা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। আচ্ছা যাই হোক, হিরো আলম ভালো লিখুক আর খারাপ লিখুক, সে কিন্তু একজন মানুষ এবং রবি ঠাকুর কিন্তু একজন মানুষ। অসম না, সমজাতীয় তুলনা। এই সমজাতীয় তুলনা যদি হয় আমরা কাকে নিব? উইথ কে নিব। যদিও রবি ঠাকুরের সাথে তার তুলনা জীবনে কোনো পরীক্ষায় আসবে না, এটা আসবে নজরুলকে তুলনা করা যায় শেলির সাথে, পিবি শেলির সাথে আমরা নজরুলকে তুলনা করি, লর্ড বায়রনের সাথে নজরুলকে তুলনা করি, আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে তুলনা করি। আমরা কার সাথে বলতো? উইলিয়াম শেক্সপিয়ারের সাথে তুলনা করি রবি ঠাকুরকে। এরকম যদি সমজাতীয় হয় তখন আমরা কম্পেয়ার উইথ কে ব্যবহার করব, অসমজাতীয় হলে আমরা কম্পেয়ার টু কে ব্যবহার করব। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। আমরা সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি। আচ্ছা এবার চলে আসো পরবর্তী। সবাই খেয়াল করো। কম্পোজড অফ তৈরি, কনফিডেন্ট অফ আত্মবিশ্বাসী, কনগ্রেচুলেট অন অভিনন্দিত করা, কনসাস অফ মানে সচেতন। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন তৈরি করা হয় কম্পোজড অফ, যখন আত্মবিশ্বাসী বোঝায় কনফিডেন্ট অফ, কনগ্রেচুলেট সাথে কি হবে? অন অভিনন্দন করা, কনসাস অফ মানে সচেতন, কনসাস অফ সচেতন। সবাইকে বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। ওকে চলে আসে এবার পরবর্তী। সবাই কনসিস্ট ইন নিহিত, কনসিস্ট অফ গঠিত। আচ্ছা নিহিত মানে আছে, খেয়াল করো, নিহিত মানে আছে। যেমন সন্তুষ্টির মধ্যে সুখ আছে, সন্তুষ্টির মধ্যে সুখ আছে, ফিলিংস এর মধ্যে সুখ আছে। হ্যাপিনেস কনসিস্ট ইন ফিলিং, অনুভূতির মধ্যে সুখ আছে। হ্যাঁ, আবার বিবাহের মধ্যে সব সুখ আছে। ওকে, হ্যাপিনেস কনসিস্ট ইন ম্যারেজ। এরকম আছে, নিহিত এমন অর্থে কনসিস্ট ইন। আর গঠিত, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম কি বলতো 11টা বা 20টা মেম্বারে গঠিত, 10টা মেম্বারে গঠিত, এই গঠিত অর্থ আমরা কনসিস্ট অফ ইউজ করি। আর কনসিস্টেন্ট উইথ মানে সামঞ্জস্যপূর্ণ, কোন কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণতা বোঝাতে আমরা ইউজ করি কনসিস্টেন্ট উইথ। আর কন্ট্রারি টু বিপরীত, কোন কিছুর বিপরীত কোন কিছু বোঝাতে আমরা ইউজ করব কন্ট্রারি টু। আচ্ছা সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করব। সবাই একটু কমেন্ট করবো বুঝতে পেরেছি কিনা। চলে আসবো সবাই। কন্ট্রিবিউট টু দেওয়া, কন্ট্রিবিউট টু দেওয়া, কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ, কিউর অফ আলকোহল অফ করা, কোপ উইথ সামলানো, ক্রেভ ফর মানে আকাঙ্ক্ষা, ক্রেভ ফর মানে কি? আকাঙ্ক্ষা, ক্রেভ ফর মানে কি? আকাঙ্ক্ষা। তাহলে সবাই খেয়াল করো, কন্ট্রিবিউট টু দেওয়া, কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ, কিউর অফ আরোগ্য হওয়া, কফ উইথ সামলানো, ক্রেভ ফর আকাঙ্ক্ষা করা, ক্রেভ ফর আকাঙ্ক্ষা করা। সবাই খেয়াল করো, কন্ট্রিবিউট টু দেওয়া, কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ করা, কিউর অফ আরোগ্য লাভ করা, কোপ উইথ সামলানো। আরেকটা হচ্ছে কোপ আপ উইথ, কোপ আপ উইথ তাল মিলিয়ে চলা, কোপ আপ উইথ তাল মিলিয়ে চলা, আর কোপ উইথ মানে সামলানো। ক্লিয়ার? চলে এসে আমরা পরবর্তী। সবাই দেখো, ডিয়ার অফ, ডিফ অফ বধির মানে কানে শুনে না, ডিফ টু শুনতে অনিচ্ছুক। ওই যে আমরা বলছিলাম না যে ব্লাইন্ড অফ, খেয়াল করো, ব্লাইন্ড অফ মানে অন্ধ, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ এটা হলো অন্ধ, বধির যেমন কানে শুনে না, ব্লাইন্ড অফ চোখে দেখে না। আবার ডিপ টু শুনতে অনিচ্ছুক, বলতেছ শুনো না শোনার ভান করে আছে, ডিপ টু। আবার সেম ভাবে দেখো না দেখার ভান করে আছে, সেটা ব্লাইন্ড টু। আচ্ছা ডিল ইন খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো সবাই। ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ আলোচনা করা, ডিল উইথ ব্যবহার করা। ব্যবসা করাটা যেমন হি ডিলস ড্যাশ রাইস, সে চালের ব্যবসা করে। খেয়াল করো, সে কার ব্যবসা করে? চালের ব্যবসা করে। সে চালের ব্যবসা করে, তাহলে ডিলের সাথে কি হবে? ইন। হি ডিলস ইন রাইস, হি ডিলস ইন রাইস। আচ্ছা আবার আলোচনা করা, আলোচনা ডিল উইথ, যেমন হি ডিলড উইথ দ্য ম্যাটার, হি ডিড দ্য ম্যাটার উইথ মি। আচ্ছা আবার ডিল উইথ ব্যবহার করা, সে খুব ভালো করেছে, বলে না ডিলিংসটা কিন্তু ভালো, ডিলিংসটা ভালো হয়েছে মানে আচরণটা ভালো হয়েছে, ব্যবহারটা ভালো হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ আলোচনা করা, ডিসকাশন, ডিসকাশন। আবার ডিল উইথ মানে ব্যবহার করা, বিহেভিয়ার, বিহেভিয়ার। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। পরবর্তী দেখো সবাই, ডেডিকেট টু উৎসর্গ করা, ডিলাইট ইন আনন্দ, ডিপেন্ড অন নির্ভর করা, ডেপ্রাইভ অফ বঞ্চিত, ডিজায়ার ফর ইচ্ছা, ডিজায়ারাস অফ মানে ইচ্ছুক। সবাই কমেন্ট করো। ডেডিকেট টু উৎসর্গ করা, ডিলাইট ইন আনন্দ। ওকে সবাই বুঝছি কিনা? আচ্ছা সবাই কমেন্ট করো। ইফতা তানহা কমেন্ট করছো, হুমায়ুন কবির কমেন্ট করছো, তাসনিয়া আক্তার কমেন্ট করতেছো, আশিক রহমান কমেন্ট করতেছো। তোমরা
কোন জায়গা থেকে বসে আমার লাইভটা দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো। মানে তোমার জেলা কোনটা একটু আমাকে জানাও, তোমার জেলা কোনটা, যে স্যার আমার এই জেলা, আমার ওই জেলা। সবাই তোমার ডিস্ট্রিক্ট কোনটা, তুমি কোন জেলা থেকে একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। অনুষ্য করে ডেপ্রাইভ অফ স্কাউটার ফরিদ ডিল উইথ সেজুদি খান ডেডিকেট টু। সব একটু কমেন্ট করো, স্মাইল কমেন্ট করতেছো, দ্যাটস ভেরি গুড। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, আমাদের স্ক্রিনশট নিয়ে নাও এটা। চলছে পরেরটা, ডেসপেয়ার অফ, নিরাশ হওয়া। ডেসপেয়ার অফ মানে কি? নিরাশ হওয়া। ডেস্টাইন্ড টু, ভাগ্য নির্দিষ্ট। ডেস্টাইন্ড টু, ভাগ্য নির্দিষ্ট। ডিভয়েড অফ, বর্জিত। ডিভোট টু, উৎসর্গ করা। কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, একে বলে আমরা কি বলতো? ডিভোট টু। আর কোনো কিছু নাই, বর্জিত বা বিহীন, ডিভয়েড অফ। ভাগ্য নির্দিষ্ট করে কোনো কিছু করা, ডেস্টাইন্ড টু। আর হতাশ হওয়া, নিরাশ হওয়া, ডেসপেয়ার অফ। ডেসপেয়ার অফ, ডেসপেয়ার অফ। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। অনুষ্য বলছে কিশোরগঞ্জ থেকে, জেমি আক্তার গাইবান্ধা থেকে বলেছ, সামি শেরপুর থেকে, কিশোরগঞ্জ থেকে, মুরাদ আচ্ছা ডেডিকেটেড টু, ওকে ফাইন। সাগর প্রামাণিক নাটোর থেকে। একটু কমেন্ট করো তুমি কোন ডিস্ট্রিক্টে আছো। চলো আসি পরবর্তী, দেখো ডাই অফ ডিজিজ, রোগে মরা। যখন রোগের কথা বলে কলেরা, ডায়রিয়া, তাহলে ডাই অফ হবে। আবার ডাই ফ্রম অ্যান ইফেক্ট, ইফেক্ট যেমন ওভার ইটিং, ওভার ইটিং অতিরিক্ত খেয়ে মরে গেছে, ওভার ইটিং, এটা হবে কি বলতো? ডাই ফ্রম ইফেক্টে মারা যাওয়া। বরিশাল থেকে বলছে নিলয় রাতুল, ডেসপেয়ার অফ বলেছ। ওকে দেখি কে কোথা থেকে বসে ক্লাস করছে একটু আমাকে বলো, আমি শুনতে চাই। ওকে আচ্ছা সবাই একটু খেয়াল করি আমরা। রজনী ডিভোট অফ নোয়াখালী থেকে, মুনতাহিনা ইসলাম। আচ্ছা মিফতাহুল জান্নাত মৌলভীবাজার থেকে, রিনা রংপুর থেকে বলেছ। আচ্ছা ফর এ কজ, কোনো কারণে, যেমন দেশের জন্য, কান্ট্রি। ওকে কান্ট্রি, দেশের জন্য। হ্যাঁ কান্ট্রি, দেশের জন্য মারা যাওয়া, ডাই ফর। কি ফর? ডাই ফর। বিষ যদি বলে পয়জন, তাহলে ডাই বাই, হি ডাইড বাই পয়জন। ওকে আচ্ছা ইন পিচ, পিচ ওয়াটার নিজে থাকবে, পিচ থাকলে কি হবে? শান্তিতে মরা, শান্তিতে মরা, শান্তিতে মরা। ডিফার উইথ মানে ব্যক্তির সাথে পার্থক্য হওয়া, ডিপার অন পয়েন্টে পার্থক্য হওয়া, ডিপার ইন অপিনিয়নে পার্থক্য হওয়া। অর্থাৎ তোমাকে যদি বলে যে আই ডিফার, খেয়াল করো, আই ডিফার ড্যাশ ইউ ড্যাশ দ্য পয়েন্ট ড্যাশ অপিনিয়ন্স, ড্যাশ অপিনিয়ন্স। এখানে দেখো ডিফার এন্ড ইউ ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে কি হবে? ডিফার উইথ। আবার দেখো দ্য পয়েন্ট, পয়েন্ট আগে কি হবে? অন। আবার অপিনিয়ন আগে কি হবে? ইন। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করো আমরা বুঝছি কিনা। আচ্ছা সবাই চলে আসছে পরবর্তী। দেখো ডিফারেন্ট ফ্রম, পৃথক বা ভিন্ন। ডিফারেন্স বিটুইন, পার্থক্য। ডিফিডেন্ট অফ, সন্দিহান, এটা একটু আগে বলেছিলাম আমরা, তাই না? ডিফিডেন্ট অফ, সন্দিহান মানে সন্দেহ। ডিফারেন্স বিটুইন আর ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম এটা গুরুত্বপূর্ণ। ডিফারেন্ট ফ্রম, ডিফিডেন্ট অফ, ডিফিডেন্ট অফ, ডিফারেন্ট ফ্রম। চলে যাই পরবর্তী, দেখো সবাই। ডিসগ্রেস উইথ, ডিসগ্রেস টু, কলঙ্ক। হ্যাঁ ইউ আর ডিসগ্রেস টু মি, তুমি আমার কাছে কলঙ্ক। ডিসগ্রেস টু, ডিসগ্রেস উইথ, ডিসগ্রেস টু, ডিসগ্রেস উইথ। চাঁদপুর থেকে দেখছি মিম হুসাইন। চাঁদপুর কোথায় তোমার বাসা ভাইয়া? পুতুল চাঁদপুর থেকে। কোথায় বাসা তোমার? আতিফ না, ডিফার উইথ। ওকে আচ্ছা সাতক্ষীরা থেকে জাহিদুল ইসলাম। আচ্ছা জাহিদুল ইসলাম আছে আমাদের সাথে। ডিসপ্লিসড উইথ, অসন্তুষ্ট। ডিসপোজ অফ, বিক্রয় করা। ডিভার্ট ফ্রম, অন্যদিকে নেওয়া। খেয়াল করো সবাই, ডিসগ্রেস কি? উইথ টু দুইটা হবে। ডিসপ্লিসড কি হবে? উইথ হবে। ডিসপোজ কি হবে? অফ হবে। ডিভার্ট ফ্রম বা ডাইভার্ট ফ্রম, অন্যদিকে নেওয়া। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও। সবাই দেখো ডিউ টু, কারণ। ডাল এট, বোধ শক্তিহীন। হি ইজ ডাল এট ইংলিশ, হি ইজ ডাল এট হিয়ারিং, বোধ শক্তিহীন। ডিউ টু ডাল এট, ডিউ টু ডাল এট। চলো ই নাম্বার। এগার ফর, এগার অ্যাবাউট, আগ্রহ। কোন কিছুর প্রতি আগ্রহ যদি বুঝায়। সাতক্ষীরা জাহিদুল, আকাশ ইসলাম রাজশাহী বলেছ। নুসরাত জাহান ডিসকাস টু উইথ, নুসরাত জাহান ডিসপোজ অফ। ভেরি গুড। আচ্ছা সব একটু খেয়াল করো আমরা। সবাই দেখো ইলিজিবল ফর, যোগ্য। ইলিজিবল মানে কি? যোগ্য। ইলিজিবল ফর মানে কি? যোগ্য। এনক্রোচ অন, অনধিকার প্রবেশ করা। অধিকার ছাড়াই তুমি কোনো কাজ করলা, এনক্রোচ অন। আবার ইন্ড ইন, শেষ হওয়া। কোনো কিছু শেষ হয়ে যাওয়া, সমাপ্ত হয়ে যাওয়া, ইন্ড ইন। ইন ইন্ড ইন। সব একটু খেয়াল করে আমরা। এগার ফর, এগার অ্যাবাউট, আগ্রহী। ইলিজিবল ফর মানে যোগ্য। এনক্রোচ অন, অনধিকার প্রবেশ। ইন্ড ইন, শেষ হওয়া। ইন্ড ইন, শেষ হওয়া।
সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা, সবাই বুঝতে পেরেছি কিনা? এই ক্লাসের পিডিএফ পেতে, আবার বলছি, এই ক্লাসের পিডিএফ পেতে এবং এই ক্লাসের পিডিএফ পেতে এবং আমাদের কি বলতো, এই ক্লাসের পিডিএফ পেতে এবং পরীক্ষা দিতে সবাই হোয়াটসঅ্যাপে যুক্ত বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা। এই যে এইটা আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বার সেভ করে ইমন স্যার ফোন নাম্বারে আমাকে নক দিবা যে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হলে তুমি পিডিএফ নিতে পারো না, কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিতে হয়। ওকে, 068014444 এটা আমার ফোন নাম্বার। ওকে, বাসা কই আপনার? সদরে নাকি কিশোরগঞ্জ? আচ্ছা রাসেল, মনোযোগ দিয়ে ক্লাস করো। তাহলে দেখে engage to envy of envious of entitled to, একটু দেখো engage কি হবে? to, envy কি? of, envious of, entitled to, তাহলে সবাই খেয়াল করো, engaged to, envy of, envious of, entitled to। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, বুঝছি কিনা একটু কমেন্ট করি। দেখো ইকুয়াল ইন র্যাঙ্ক, ইকুয়াল উইথ পারসন, ইকুয়াল টু টাস্ক। ইকুয়াল মানে সমান, এই সমান বুঝাইতে যদি র্যাঙ্ক কথা উল্লেখ থাকে ইকুয়াল ইন হবে, কি হবে? ইন। যদি পারসন কথা উল্লেখ থাকে পারসন, তাহলে ইকুয়াল কি হবে? উইথ। যদি টাস্ক থাকে টাস্ক, তাহলে ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টু। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। তাহলে ইকুয়াল ইন র্যাঙ্ক, ইকুয়াল উইথ পারসন, ইকুয়াল টু টাস্ক। আচ্ছা এসকেপ ফ্রম পলায়ন করা, এসকেপ বাই রক্ষা পাওয়া, এস্টিম ফর মানে শ্রদ্ধা। তাহলে যদি বলো পালিয়ে গিয়েছে, ছেলে মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে এসকেপ ফ্রম, ফ্রম। যদি বলি যে রক্ষা পেয়েছে, অল্প জন্য আমি রক্ষা পেয়েছি, এসকেপ বাই, তাহলে এসকেপ বাই মানে রক্ষা পাওয়া, সেভ। আর এসকেপ ফ্রম মানে কি বলতো? পালিয়ে যাওয়া, গো এওয়ে, গো এওয়ে মানে পালিয়ে যাওয়া, গো এওয়ে, গো এওয়ে মানে পালিয়ে যাওয়া। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। চলে আসি পরবর্তী, এসেনশিয়াল টু অত্যাবশ্যক, এসেনশিয়াল টু অত্যাবশ্যক, এসেনশিয়াল টু অত্যাবশ্যক। এক্সেল ইন তুলনামূলকভাবে সুন্দর হওয়া, কোনো কিছু তুলনামূলকভাবে ভালো করা, সেটা এক্সেল এর সাথে কি হবে? ইন, এক্সেল ইন। আর এসেনশিয়াল টু অত্যাবশ্যকীয়, এক্সকিউজ ফর মাপ দেওয়া, ক্ষমা দেওয়া, এক্সেম্পট ফ্রম অব্যাহতি 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 দেওয়া। সবাই খেয়াল করো, সবাই দেখো। চলো সে পরবর্তী, ফেইথ ইন বিশ্বাস, ফেইথ উইথ ব্রেক ফেইথ। যখন তোমাকে বলবে তুমি আমার সাথে বিশ্বাস ভেঙেছো, তাহলে সেখানে আমরা ব্রেকের সাথে কাকে আনবো? ফেইথের সাথে কাকে আনবো? উইথ কে আনবো। ফেইথ ইন মানে বিশ্বাস রাখা, যেমন আই হ্যাভ ফেইথ, খেয়াল করো, আই হ্যাভ ফেইথ ড্যাশ হিম। আবার যদি বলি ইউ ব্রোক, you broke faith dash him, একটু দেখো, I have faith dash him, তার উপর আমার বিশ্বাস আছে, আছে অর্থে faith in। আবার যদি বলি তুমি আমার সাথে বিশ্বাস ভেঙেছো, you broke faith dash him, এটা হবে you broke faith with him। ওকে, তুমি তার বিশ্বাস ভেঙেছো, এরকম আর কি, ঠিক আছে? তাহলে যখন ব্রেক বা ব্রোক বলবে ভাঙা, তখন আমি উইথ, আর ভাঙা না বললে ইন হবে। এইটাই বলবে, তো ব্রেক কথা থাকলে উইথ, না থাকলে ইন। ফেথফুল টু বিশ্বস্ত, ফলস টু মিথ্যাবাদী, ফলস টু মানে কি? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা। আর ফেথফুল টু মানে বিশ্বস্ত। সবাই ফেমাস ফর মানে বিখ্যাত, ফ্যামিলিয়ার উইথ সুপরিচিত, ফ্যাটাল টু মারাত্মক, ফেভার উইথ অনুগ্রহ করা। সবাই খেয়াল করো এখানে কি বলতেছে, দেখো বলছে ফেমাস ফর বিখ্যাত, ফ্যামিলিয়ার উইথ সুপরিচিত, ফ্যাটাল টু মারাত্মক, ফেভার উইথ অনুগ্রহ করা, ফেভার উইথ অনুগ্রহ করা, ফেভার উইথ অনুগ্রহ করা। আবার সবাই দেখো, ফিট ফর মানে যোগ্য, ফন্ড অফ অনুরাগী, ফ্রি ফ্রম মুক্ত, ফিল উইথ পরিপূর্ণ, ফুল অফ মানে পরিপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু, সবাই স্ক্রিনশট দিয়ে রাখবা, সবাই স্ক্রিনশট দিবা। ফিট ফর মানে যোগ্য, ফন্ড অফ অনুরাগী, ফ্রি ফ্রম মুক্ত, ফিল উইথ পরিপূর্ণ, ফুল অফ পরিপূর্ণ। দেখছো ফিল যদি দেখো, ফিল কি হবে? উইথ, কিন্তু ফুল কি? ফুল অফ। তাহলে ফিল উইথ ফুল অফ, 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 ফিল উইথ ফুল অফ। আচ্ছা চলো যাই পরবর্তী, দেখো গ্ল্যান্স, গ্ল্যান্স এট চোখ বুলিয়ে নেওয়া,
গুড অ্যাট মানে দক্ষ, গ্রেসফুল টু কৃতজ্ঞ, গ্রিট ফর মানে লোভ, গেস অ্যাট মানে অনুমান করা, গিলটি অফ মানে দোষী। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমরা কি পেলাম দেখো, গ্ল্যান্স অ্যাট, দেখো গ্ল্যান্স অ্যাট চোখ ঘুরিয়ে নেওয়া, গুড অ্যাট মানে দক্ষ, গ্রেটফুল টু কৃতজ্ঞ, গ্রিট ফর লোভ, গেস অ্যাট অনুমান করা, গিলটি অফ দোষী, গিলটি অফ কি দোষী। চলো আসো পরবর্তী, হ্যাঙ্কার আফটার মানে পিছনে পিছনে ছুটা, পিছনে পিছনে ছুটা, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার সবাই লিখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার। আবার দেখো হিয়ার অফ, হিয়ার টু উত্তরাধিকারী, যদি পার্সন বলে হিয়ার অফ, প্রপার্টি বলে হিয়ার টু, যেমন হি ইজ দা অনলি হিয়ার অফ হিজ আঙ্কেল টু হিজ প্রপার্টি, টু হিজ কি বলতো প্রপার্টি। এখানে দেখো প্রপার্টি আছে, এখানে কি বলতো হিজ আঙ্কেল আছে, আঙ্কেল মানে ব্যক্তি, ব্যক্তি ক্ষেত্রে অফ হবে, প্রপার্টি ক্ষেত্রে কি বলতো টু হবে। তাহলে হিয়ার অফ উত্তরাধিকারী, হিয়ার অফ উত্তরাধিকারী, পার্সন আগে হিয়ার অফ, আর প্রপার্টি সম্পদের আগে হবে হিয়ার টু। হোপ ফর মানে আশা করা, আশা ভরসা করা, হাঙ্গার পর মানে তীব্র আকাঙ্ক্ষা, হাঙ্গার পর, হাঙ্গার পর তীব্র আকাঙ্ক্ষা। তাহলে হাঙ্গার পর মানে কি তীব্র আকাঙ্ক্ষা, দেখো হাঙ্গার পর মানে কি, হাঙ্গার পর তীব্র আকাঙ্ক্ষা। আচ্ছা হাঙ্গার পর মানে কি সবাইকে বলি, হাঙ্গার পর মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। তাহলে হাঙ্গার পর মানে কি তীব্র আকাঙ্ক্ষা, ওকে, হাঙ্গার পর মানে কি তীব্র আকাঙ্ক্ষা। চলো আসো পরবর্তীটা, ইগনোরেন্ট অফ, সবাই একটু খেয়াল করি, ইগনোরেন্ট অফ, দেখো ইগনোরেন্ট অফ মানে অজ্ঞ, ইম্পোজ অন চাপানো, ইনডেফটেড টু ঋণী, ইনডিফারেন্স টু মানে উদাসীন। সবাই দেখো ইগনোরেন্ট অফ অজ্ঞ, ইম্পোজ অন চাপানো, ইনডেফটেড টু ঋণী, ইনডিফারেন্ট টু উদাসীন, উদাসীন। সবাই লিখছে কিনা একটু কমেন্ট করি, উদাসীন। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? দেখো পরেরটা, ইন্ডালজ ইন আসক্ত, ইনসিস্ট অন জিদ করা, ইন্টারেস্টেড ইন আগ্রহ, ইনভাইট টু নিয়ন্ত্রণ করা, ইনভলভ ইন জড়িত, ইনভলভ ইন জড়িত, সবাই দেখো জড়িত, জড়িত। তাসনিয়া তুষ্টি কমেন্ট করছো, মিষ্টি পরি কমেন্ট করছো, সুরাইয়া রানি কমেন্ট করছো, আচ্ছা তাসনিয়া আক্তার ইন্ডিপেন্ডেন্ট টু, তারিন খান বন্যা কমেন্ট করছো, ফারিয়া পাঠান ইম্পোজন, ইগনোরেন্ট অফ ইম্পোজন, ফরিদ করেছো, সেজুতি খান কমেন্ট করছো, ফারিয়া পাঠান কমেন্ট করছো। সবাই কমেন্ট করবা, কমেন্ট করে অ্যাক্টিভ থাকবা, অর্থাৎ তুমি যে উত্তরটা করছো এটা তুমি অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ। ইন্ডালজ ইন আসক্ত হওয়ায়, ইনসিস্ট অন, ওকে। নুসরাত উত্তর করছো, চৈতি পাল করতেছো, জয়দুল ইসলাম স্যার ব্যাপক বৃষ্টি হচ্ছে, নুসরাত স্যার আজকে মনে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অনেক খারাপ না, এই জন্য আমাদের আজকে স্টুডেন্ট কিন্তু কম, কম যাক, যারা পড়তেছে এরাই লাভবান হবে। জেলাস অফ ঈর্ষাপরায়ণ, জুনিয়র টু নিম্ন পদস্থ, লিমিটেড টু সীমাবদ্ধ, লয়াল টু বিশ্বস্ত, বিশ্বস্ত, বিশ্বস্ত। সবাই তাহলে ইন্ডালজের সাথে কি হবে, দেখো আমরা কি পেলাম, জেলাস অফ, দেখো জেলাস অফ ঈর্ষাপরায়ণ, জুনিয়র টু নিম্ন পদস্থ, লিমিটেড টু সীমাবদ্ধ, লয়াল টু বিশ্বস্ত। সবাই লিখছি কি একটু কমেন্ট করি, জেলাস অফ ঈর্ষাপরায়ণ, জুনিয়র টু নিম্ন পদস্থ, লিমিটেড টু সীমাবদ্ধ, লয়াল টু বিশ্বস্ত। সবাই বুঝছি কি একটু কমেন্ট করো। আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো সবাই, কি টু মানে সমাধানের উপায়, কাইন্ড অফ মানে প্রকারভেদ, কাইন্ড টু মানে সদয়, খেয়াল করছো, কাইন্ড অফ প্রকারভেদ বুঝে, টু কাইন্ডস অফ বুকস, টু টাইপস অফ বুকস, আর কাইন্ড টু মানে সদয়, কারো প্রতি কি বলতো সদয় হওয়া। লেক অফ মানে অভাব, লেকিং ইন মানে অভাব আছে এমন, লেম অফ খোরা, লেমেন্ট ফর বিলাপ করা। একটু মনোযোগ দিবে, এটাই তুমি যে লেক যদি থাকে লেক অফ, আর লেকিং থাকলে লেকিং ইন, লেক অফ লেকিং ইন, লেক অফ লেকিং ইন, লেম অফ, লেমেন্ট ফর, লেমেন্ট ফর মানে বিলাপ করা, বিলাপ করা কান্নাকাটি করা।
lament for সবাই কি বলছে লেক অফ মানে অভাব, লেকিং ইন অভাব আছে এমন। চলে আসি লাফ এট হাসা বা বিদ্রুপ করা, লাইবল টু মানে দায়ী। দেখো লাইকিং ফর মানে রুচি, লাইকিং এর সাথে কি হবে রুচি, লাইকিং ফর টেস্ট ফর এগুলো একরকম। হ্যাঁ লাইকিং এর সাথে হবে ফর, টেস্টের সাথে কিন্তু ফর, লাইকিং ফর টেস্ট ফর। সবাই লাফ এট মানে বিদ্রুপ করা, হাসা আমাকে তামাশা করা, হ্যাঁ তামাশা করা, ডেসপাইস 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 মানে অবজ্ঞা করা। ওকে আচ্ছা লাইবল টু মানে দায়ী। ইনশাআল্লাহ তোমার কিন্তু গুচ্ছতে চারটা থাকবে প্রিপারেশন, চারটা আমি চ্যালেঞ্জ করলাম, চারটা এখান থেকে কনফার্ম ইনশাআল্লাহ আমি বলে দিলাম। সবাই একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই বলে যে ইনশাআল্লাহ কমেন্ট করব, কমেন্ট করবে ইনশাআল্লাহ। লুক এট মানে তাকানো, দেখো লুক এট মানে তাকানো, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ইনটু অনুসন্ধান করা, লং ফর মানে কামনা করা, কি করা কামনা করা, কোনো কিছু ইচ্ছা করা। তাহলে লুক এট তাকানো, লুক আফটার তদন্ত করা, দেখাশোনা সরি লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু তদন্ত করা। ওকে আরটা আছে লুক আপ শব্দার্থ খোঁজা, লুক আপ মানে শব্দার্থ খোঁজা, শব্দার্থ খোঁজা। তোমাকে যদি ডিকশনারি কথা বলে, দেখো ডিকশনারি কিশনারি ডিকশনারি, ডিকশনারি কথা বললে তখন বলবা লুক আপ। তাহলে লুক এট তাকানো, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু অনুসন্ধান করা, লং ফর কামনা করা, চাওয়া বা ইচ্ছা। চলো আসো পরেরটা দেখো রুল অফ নিয়ম, কাইন্ড অফ প্রকারভেদ ইন এভরিডে লাইফ, আওয়ার লাইফ, মডার্ন লাইফ। মনে করো আমাদের মডার্ন জীবনে, আমাদের সমাজে, আমাদের দৈনন্দিন জীবনে এটা কিন্তু স্থানকে বোঝাচ্ছে, আর এই স্থানের আগে কিন্তু আমরা ইনকে ব্যবহার করি। সো ইন এভরিডে লাইফ, ইন আওয়ার লাইফ, ইন মডার্ন লাইফ, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কি সোসাইটি, এগুলো একটা স্থানকে বোঝায়। আমাদের দৈনন্দিন জীবনে একটা সময়কে বা স্থানকে বোঝায়। সময়ের আগে স্থানের আগে আমরা জানি সাধারণত ইন বসে, কি বসে ইন। সাচ অ্যাজ কোনো কিছু উদাহরণ দিতে সাচের সাথে কি হবে অ্যাজ হবে। চলে আসো পরেরটা ইন গুড শেপ, ইন ব্যাড শেপ। ভালো অবস্থা বোঝাতে আমরা ইন গুড শেপ, খারাপ অবস্থা বোঝাতে আমরা ইন ব্যাড শেপ। ক্রুয়েল টু নিষ্ঠুরতা, ইনস্টেড এর সাথে কি বসে অফ, প্রোভাইড কি উইথ, প্রোভাইড কি উইথ, ইনস্টেড অফ প্রোভাইড উইথ, ইনস্টেড অফ প্রোভাইড উইথ। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, ইনস্টেড অফ প্রোভাইড উইথ। আচ্ছা ইন্টারেস্টেড ইন আগ্রহ, নোন টু এসকেপ ফ্রম, কমন টু। তাহলে দেখো ইন্টারেস্টেড এর সাথে কি হবে প্রিপোজিশন ইন্টারেস্টেড ইন, নোন এর সাথে কি হবে নোন টু, এসকেপ এর সাথে কি হবে এসকেপ ফ্রম, কমন এর সাথে কি হবে কমন টু। ইন্টারেস্টেড ইন, নোন টু, এসকেপ ফ্রম, কমন টু। সবাই বুঝছি কিনা? সবাই মোর্ন ফর মানে কান্নাকাটি করা, সিঙ্ক ইনটু মানে ডুবে যাওয়া, ডুবে যাওয়া। মোর্ন ফর মানে কান্নাকাটি করা, কান্নাকাটি করা। জানি না ক্লাস শেষ পর্যন্ত করতে পারবো কিনা, যেমন বিদ্যুৎ তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। ওকে 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 দ্রুত কর দ্রুত। রেডি ফর, ভালনারেবল টু, ভালনারেবল টু মানে ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম, ভালনারেবল টু। রেডি ফর, সিঙ্ক ইনটু, মর্ন ফর। দেখো মর্ন ফর, সিঙ্ক ইনটু, রেডি ফর, ভালনারেবল টু। সব স্ক্রিনশট দিয়ে রাখবা। আচ্ছা গ্রুপের লিংক দেয় নাই কেন? গ্রুপের লিংক দিয়েছি তো ভাইয়া, আমি তো গ্রুপে দিয়েছি লিংক। আচ্ছা তোমরা বিভিন্ন গ্রুপে একটু ক্লাস শেয়ার করে দাও না, তোমাদের বিভিন্ন গ্রুপের বিভিন্ন ক্লাসগুলোতে সবাই একটু ক্লাস শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে একটু ক্লাস শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও একটু। আচ্ছা এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। কানেক্ট টু, কানেক্ট উইথ, কোন কিছুর সাথে জড়িত অর্থে কানেক্ট টু, কানেক্ট উইথ। ইউজের সাথে টু হবে, ইউজড টু। অন সোশ্যাল মিডিয়া, ইন সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বলি আমরা, মিডিয়া যদি বলি, এর আগে অন হবে ইনও হবে। লেট ফ্রম, লেট ফ্রম মানে পিছনে থাকা, বাদ পড়ে যাওয়া, কি পড়ে যাওয়া বাদ পড়ে যাওয়া। ফারহানা মনির উত্তর করছো, সুরাইয়া আর রেমি উত্তর করতেছো। আচ্ছা সুরামি স্কটার ফরিদ খান উত্তর করতেছো।
দেন হচ্ছে তোমার মানি উত্তর করতেছো, সুজুজ উত্তর করতেছো, ফারিয়া মারজান উত্তর করতেছো, তাসনিয়া তুষ্টি উত্তর করতেছো। দ্যাটস ভেরি গুড, সবাই উত্তর করবা। দেখো ভিসেট উইথ আবর্তিত, অ্যাকশন ফর অ্যাকশন অ্যাগেনিস্ট, মানে বা অ্যাকশন ফর মানে পক্ষে কাজ করা, অ্যাকশন অ্যাগেনিস্ট মানে বিপক্ষে কাজ করা। যখন তুমি কারো পক্ষে কাজ করবা অ্যাকশন ফর, যখন তুমি কারো বিপক্ষে কাজ করবা সেটা বলবো আমরা অ্যাকশন কি বলতো অ্যাগেইনস্ট, অ্যাকশন কি বলতো অ্যাগেইনস্ট। আচ্ছা সবাই একটু দেখবা অ্যাকশন কি বলতো অ্যাগেইনস্ট। আচ্ছা স্ট্যান্ড ফর ওই যে পক্ষে দাঁড়ানো, স্ট্যান্ড অ্যাগেইনস্ট বিপক্ষে দাঁড়ানো। অল ওয়ার্কস অফ লাইফ জীবনের সকল পথ চেয়ে অল ওয়ার্কস এর সাথে প্রিপোজিশন অফ হবে, অল ওয়ার্কস অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ। এই মাত্র ফেসবুকে ঢুকে দেখতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয় নাই। আচ্ছা আয়না আফসানা কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা দিয়ে দাও, আমি আপনাকে দুপুরে দিছি আপনি একটা দিলেন না কেন? আচ্ছা আয়েশা এখন মনোযোগ দিয়ে ক্লাস করো ভাই। সাউদা মনি ওকে, সবাই একটু ক্লাস করো মনোযোগ দিয়ে। আচ্ছা এবার চলে আসো পরবর্তী প্রশ্ন। প্যাশন ফর মানে আগ্রহ, এভার্স টু বিতৃষ্ণা, এভার্স টু মানে কি বিতৃষ্ণা। ক্লিং টু মানে লেগে থাকা, ক্লিং টু মানে লেগে থাকা। রিজন ফর মানে কারণ, রিজন ফর মানে কি কারণ। সবাই দেখো প্যাশন ফর আগ্রহ, এভার্স টু বিতৃষ্ণা, ক্লিং টু লেগে থাকা, রিজন ফর মানে কারণ, রিজন ফর মানে কারণ। সবাই লিখছো কি? সবাই কমেন্ট করে একটু লিখছো কিনা? তাহলে প্যাশন ফর আগ্রহ, এভার্স টু বিতৃষ্ণা, ক্লিং টু লেগে থাকা, রিজন ফর মানে কারণ। ফ্রি ফ্রম মুক্ত করা, খেয়াল করো, ফ্রি ফ্রম মুক্ত করা। ইফেক্ট অন ইফেক্ট আপন প্রভাব, ইফেক্ট অন ইফেক্ট আপন মানে হচ্ছে প্রভাব। কার্স ফর মানে হচ্ছে কি বলতো অভিশাপ, কার্স ফর মানে কি অভিশাপ। হিন্ড্রেন্স টু মানে বাধা, হিন্ড্রেন্স টু মানে বাধা, হিন্ড্রেন্স টু মানে হচ্ছে বাধা। তাহলে খেয়াল করে সবাই একটু দেখো, ফ্রি ফ্রম মুক্ত করা, ইফেক্ট অন বা আপন প্রভাব, কার্স ফর অভিশাপ, হিন্ড্রেন্স টু মানে বাধা। সবাই বুঝছো কিন্তু কমেন্ট করি। ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত করা, ইফেক্ট অন বা আপন প্রভাব, কার্স ফর মানে অভিশাপ, হিন্ড্রেন্স টু মানে বাধা। ইন দ্য লং রান পরিণামে, ইন দ্য লং রান পরিণামে, ফিলিং ফর মানে অনুভূতি, ইম্প্যাক্ট অন প্রভাব, ইনক্লিনেশন টু, ইনক্লিনেশন টু মানে ঝোঁক বা প্রবণতা, ইনক্লিনেশন টু ঝোঁক বা প্রবণতা, প্রবণতা, ইনক্লিনেশন টু ঝোঁক বা প্রবণতা, ইনক্লিনেশন টু ঝোঁক বা প্রবণতা। দেখো ইন্ডালজ ইন প্রশ্রয় দেওয়া, ইন্ডালজ ইন প্রশ্রয় দেওয়া। ওকে, রিলাই অন বা আপন মানে ভরসা রাখা, শেয়ার উইথ আমরা শেয়ার করেছি একই সাথে শেয়ার, শেয়ার উইথ। আবার গ্লিমস অফ বা গ্লিমস ইনটু, গ্লিমস অফ গ্লিমস ইনটু, গ্লিমস অফ গ্লিমস ইনটু দুইটাই কারেক্ট। আচ্ছা তোমরা আবার বিরক্ত হয়ে যাচ্ছ না তো? বলো তো ক্লাসটা কি করতে ভালো লাগতেছে তোমাদের? তুমি কি কিছু শিখতে পাচ্ছ একটু বলো তো আমাকে? তুমি কি শিখতে পারতেছো একটু বলো তো আমাকে? তুমি কি শিখতে পারতেছো একটু বলো তো আমাকে? সবাই দেখো, ইন্ডালজ ইন, রিলাই অন বা আপন, শেয়ার উইথ, গ্লিমস অফ গ্লিমস ইনটু। ক্লিয়ার সবাই? চলে আসো পরেরটা। সবাই দেখো, গাইড টু গাইড টুয়ার্ডস, গাইড টু গাইড টুয়ার্ডস, গাইড টু গাইড টুয়ার্ডস। আচ্ছা পিটি অন দয়া করা, পিটি অন দয়া করা, ফিল উইথ ফুল অফ, এটা আমরা লেখাছি আগে তাই না? ফিল উইথ ফুল অফ, ফিল উইথ ফুল অফ। খেয়াল করো, ফিল কি উইথ আর ফুল কি অফ, ফিল উইথ ফুল অফ, ফিল উইথ ফুল অফ। হ্যাঁ আজকে 11টা এক্সাম হবে। আচ্ছা সবাই একটু খেয়াল করি আমরা, ফিল উইথ ফুল অফ। চলো সবাই, লাভ ফর ভালোবাসা, রিলিভড অফ নিরাময় করা উপশম করা, আর্কিটেক্ট অফ হ্যাঙ্কার আফটার। দেখো লাভ ফর রিলিভড অফ আর্কিটেক্ট অফ হ্যাঙ্কার আফটার, লাভ ফর রিলিভড অফ আর্কিটেক্ট অফ হ্যাঙ্কার আফটার, লাভ ফর রিলিভড অফ আর্কিটেক্ট অফ হ্যাঙ্কার আফটার।
সব স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো আমরা করেছি একটু অবশ্যই, তাই না? চলো সে পরবর্তী দেখো, মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই। সবাই খেয়াল করো, মেড অফ, মেড অফ, মেড অফ, মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই। দেখো পার্থক্যটা খেয়াল করো, এই যে এই মেড অফ, মেড ফ্রম, মেড অফ, মেড ফ্রম, দেখো এটা হলো উপাদান বুঝাবে। যখন উপাদানকে ইন্ডিকেট করবে তখন হবে মেড অফ আর মেড ফ্রম। এই ক্ষেত্রে মেড অফ হলো উপাদান স্পষ্ট দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। খেয়াল করো, যদি উপাদানটা স্পষ্ট দেখা যায় তাহলে হবে মেড অফ। আর মেড ফ্রম হচ্ছে উপাদান স্পষ্ট দেখা যাবে না, স্পষ্ট দেখা যাবে না। যেমন যদি বলি কাঠ দিয়ে টেবিল তৈরি করা হয়েছে, টেবিল ধরো, টেবিলে তো কাঠ দেখা যাচ্ছে। আবার স্বর্ণ দিয়ে আংটি তৈরি করা হচ্ছে, আংটির দিকে তাকাও, স্বর্ণ দেখা যাচ্ছে। এইগুলো হবে মেড অফ। মেড অফ, দ্য চেয়ার মেড অফ উড, দ্য রিং মেড অফ গোল্ড। কিন্তু যে উপাদান দিয়ে তৈরি হবে সেটা দেখা যাবে না, সেটা মেড ফ্রম। যেমন কাঠ দিয়ে কাগজ তৈরি হয়েছে, কাগজ ধরলে কি কাঠ দেখা যাবে? না, না। আবার মনে করো তোমার হচ্ছে কাঠ দিয়ে কি বলতো, মনে করো জামা তৈরি করেছে গুড়ি গুড়ি করে, মনে করো দেখা যাচ্ছে কাঠ, না। এইটি হলো কি বলতো, মেড ফ্রম, মেড ফ্রম। আর মেড ইন, এর হচ্ছে রিজন কি বোঝাবে, রিজন বা প্লেস, স্থানকে বোঝাবে। মনে করো কোথায় মেড, আমরা বলি না মেড ইন চায়না, মেড ইন হাঙ্গরি, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ, এই স্থানকে বোঝাবে, প্লেস, তখন হবে মেড ইন। আর মেড বাই, এটা কোম্পানিকে বোঝাবে, কোম্পানি, অর্থাৎ মাধ্যম, যার মাধ্যমে হয়েছে। মেড বাই ইমন, মেড বাই নোকিয়া, মেড বাই স্যামসাং, মেড বাই কি বলতো, এরকম সেরকম তেরকম। ওকে, তাহলে যদি উপাদানটা স্পষ্ট দেখা যায় মেড অফ, স্পষ্ট দেখা না গেলে মেড ফ্রম। আর মেড ইন অঞ্চল কি বোঝাবে, জায়গাকে বোঝাবে। মেড বাই কোম্পানি কি বোঝাবে, বা কার মাধ্যমে সেটা বোঝাবে। আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করি। আর ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কেমন হবে বলো? সবাই কমেন্ট করে জানাও কেমন লাগতেছে ক্লাসটি। সবাই কমেন্ট করো। আসসালামু আলাইকুম স্যার, আমি আয়েশা পড়ছি, তাফসিরুল ইসলাম। আমি আয়েশা পড়ছি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো ভাই? মেড ফ্রম, মেড উড, কারেন্ট চলে গেল, এরকম সেরকম সেরকম, হ্যাঁ এরকম সেরকম সেরকম। ওকে, আমরা চলে যাই এবার পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করে দেখো, মেক আউট বুঝতে পারা, মেরি টু বিবাহ দেওয়া, মন ফর মন ওভার শোক প্রকাশ করা, নিড ফর নিড অফ প্রয়োজনীয়। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করো সবাই, মেক আউট বুঝতে পারা, মেরি টু বিবাহ দেওয়া, মন ফর মন ওভার শোক প্রকাশ করা। কি প্রকাশ করা? শোক প্রকাশ করা। ওকে, নিড ফর নিড অফ, নিড ফর নিড অফ, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। মন ফর মন ওভার, এটা ইম্পর্টেন্ট। মেক আউট বুঝতে পারা, এটাও ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার? আচ্ছা দেখো, অবজেক্ট টু আপত্তি করা, অবস্টেকেল টু বাধা, অফেন্সিভ টু বিরক্তিকর। অবজেক্ট টু আপত্তি করা, অবস্টেকেল টু বাধা, অফেন্সিভ টু মানে বিরক্তিকর। সব স্ক্রিনশট দিয়ে রাখো। এরকম সেরকম, নীল হিমু, ওকে, সাউদামণি অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইফেক্টিভ ক্লাস। শোনো ভাই, কিন্তু কোনো লাভ নেই তোমার এই ক্লাসগুলো নিয়ে। আমি ইমন স্যার কথা দিয়েছিলাম এবং অর্ণব স্যারের পেজ থেকে অর্ণবকে কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি সবগুলো ম্যারাথন ক্লাস তোমাদের নিবে ইনশাআল্লাহ। গ্রামের উপর 4টা ক্লাস নিয়েছি, মুখস্থ অংশের উপরে আজকে নিয়েছি, গতকালকে নিয়েছি, আগামীকালকে বা পরের দিন আরেকটা ক্লাস নিব, তোমরা যদি করতে রাজি থাকো। এবং ইমন স্যার পেজ, যারা ইমন স্যার পেজে নাই, ইমন স্যার পেজে এখনই জয়েন হও। আমাদের কিন্তু পরীক্ষা হবে ইমন স্যার পেজে। ইমন স্যার পেজে আমরা পরীক্ষা নেব আজকে ইংরেজি, কালকে বাংলা, তার পরের দিন জি কে পরীক্ষা নেব। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, এই যে আমার ফোন নাম্বার ইমন স্যার লিখে সেভ করবা, এই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক দিবা, স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিন, আমি জয়েন দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। ওপেন অ্যাট, খোলা, উন্মুক্ত করা। ওপেন টু, উন্মুক্ত। খেয়াল করো, ওপেন টু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওপেন অ্যাট এটা হচ্ছে ভার্ব। মানে এই 8 নম্বর পেজ খোলো, ওপেন অ্যাট পেজ। আর এই দরজাটা সবার জন্য খোলা, ওপেন টু অল, এরকম আর কি। ওপেন টু হচ্ছে উন্মুক্ত, ওপেন অ্যাট মানে খোলো, খোলো। আচ্ছা, অপোজিট টু বিপরীত, ও টু মানে ঋণী, ও টু
O2 আবার ক্রেডিট টু, খেয়াল করো ক্রেডিট টু অ্যাকাউন্টে কোনো কিছু দেওয়া, ক্রেডিট টু, ক্রেডিট কি বলতো টু, ক্রেডিট টু। পরবর্তী প্রশ্ন দেখো সবাই, প্যারালাল টু একই রকম, পার্শিয়াল টু পক্ষপাত দুষ্ট, পার্শিয়ালিটি পর পক্ষপাত দুষ্ট, পাস এওয়ে মারা যাওয়া। খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিবে সবাই। প্যারালাল যদি হয় তাহলে কি হবে টু, প্যারালাল টু। পার্শিয়াল কি টু, পার্শিয়ালিটি ফর। একটা হচ্ছে খেয়াল করে দেখো সবাই, একটা হচ্ছে কিন্তু পার্শিয়াল টু, একটা হচ্ছে পার্শিয়াল টু আর হচ্ছে পার্শিয়ালিটি। দেখো পার্শিয়াল যদি হয় পার্শিয়াল কি টু হবে, কিন্তু পার্শিয়ালিটি যদি পার্শিয়ালিটি তাহলে ফর হবে। পার্থক্যটা কি খেয়াল করো, তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য কি হলো, পার্শিয়াল টু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর পার্শিয়ালিটি ফর এটা হচ্ছে নাউন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে পার্শিয়ালি কি হবে টু, পার্শিয়ালিটি কি হবে ফর। এটা পক্ষপাত দুষ্ট, এটা পক্ষপাত দুষ্ট, পক্ষপাত মূলক, এটা পক্ষপাত। পাস এওয়ে মারা যাওয়া, পাস এওয়ে মানে কি বলতো মারা যাওয়া। পরটা পারসিস্ট ইন লেগে থাকা, কোন কিছুর প্রতি যদি তুমি একদম স্ট্রংলি লেগে থাকো আমরা একে বলি পারসিস্ট ইন। খেয়াল করো, পারসিস্ট ইন মানে লেগে থাকা, পারসিস্ট ইন মানে কি সবাই একটু বলো, পারসিস্ট ইন মানে কি লেগে থাকা। পিটি পর করুণা, প্লে অন বাজানো, পুর ইন মানে স্বল্প বা গরিব। হিজ পুর ইন ডেলিভারিং কি বলতো স্পিচ, সে ডেলিভারি স্পিচ মানে বক্তব্য দিতে সে কি বলতো একবারে কাঁচা, বক্তব্য ভালো করে দিতে পারে না এরকম আর কি। চলো সে পরটা পপুলার উইথ জনপ্রিয়, প্রেফারেবল টু অধিক পছন্দযুক্ত, প্রিসাইড অন বা ওভার, প্রিসাইড ওভার বা প্রিসাইড অন হবে। হ্যাঁ লেখো প্রিসাইড অন, প্রিসাইড ওভার সভাপতিত্ব করা, প্রিসাইড অন প্রিসাইড সভাপতিত্ব করা, প্রিটেন্ড টু ভান করা, প্রিটেন্ড টু ভান করা, প্রিটেন্ড টু ভান করা। আলতাফ উত্তর করতেছো, সৈয়দ উত্তর করতেছো, ফারিয়া মেহতাবুল উত্তর করছো। আচ্ছা ওকে মুসাম্মদ জাফরিন আক্তার উত্তর করতেছো, ইব্রাহিম ইউসুফ। বাবা ভাগিনা তুমি এখনো কি জাগ্রত? আমার আপন ভাগিনা ক্লাস আছে, ইব্রাহিম ইউসুফ তুমি এখনো ঘুমানাই বাবা? আচ্ছা দেন অনুসুয়া বণিক পপুলার উইথ বলেছো, ইফতিফ তানহা বলেছো, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা দেখি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সবাই দেখো প্রিভেন্ট ফ্রম আর প্রেফার টু, তাহলে প্রেফারের ক্ষেত্রে আমরা কাকে নিব টু, প্রিভেন্টে কাকে নিব আমরা ফ্রম, একটা থেকে আরেকটা দূর করা, এটা প্রিভেন্ট কি ফ্রম আর প্রেফার কি টু, প্রিভেন্ট ফ্রম প্রেফার কি টু। আবার দেখো প্রাউড অফ পিরিয়ড টু, প্রাউড অফ পিরিয়ড টু, তাহলে প্রিভেন্টের সাথে প্রিপোজিশন কি হবে ফ্রম, ওকে, আর প্রেফারের সাথে কি হবে টু, প্রাউড কি অফ, পিরিয়ড কি টু। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই বুঝছি কি একটু কমেন্ট করো। আচ্ছা আবার বলছি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তাহলে এই যে ইমন স্যার আমার এটা হচ্ছে ফোন নাম্বার, এখানে আমাকে কল দিলেও পাবা, হোয়াটসঅ্যাপে নক তো স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন দিন, আমি লিংক পাঠিয়ে দিব। প্রহিবিট ফ্রম বারণ করা নিষেধ করা, প্রন টু যোগ বা প্রবণতা, প্রপোর্শনেট টু আনুপাতিক, তাহলে প্রহিবিট কি ফ্রম, প্রন কি টু, প্রপোর্শনেট কি টু। সবাই স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দাও, সবাই বুঝছি কি একটু কমেন্ট করবো। তাহলে প্রহিবিট ফ্রম নিষেধ করা, প্রন টু যোগ আছে এমন, প্রপোর্শনেট টু আনুপাতিক, প্রপোর্শনেট টু মানে কি আনুপাতিক, আনুপাতিক। আমরা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট করবো, বুঝছি কিনা? আচ্ছা তাহলে আমরা কি পেলাম এখানে সবাই দেখি একটু দেখো, রেফার টু রেফার ফর, রেফার টু রেফার ফর মানে কারো বিবেচনার জন্য পাঠানো, রেফার টু রেফার ফর। আচ্ছা সব একটু খেয়াল করো, রেফার টু রেফার ফর, রিজয়েস এট, রিজয়েস ইন আনন্দ লাভ করা, আনন্দ করা, রিজয়েস কি এট, রিজয়েস এট, রিজয়েস ইন, রিজয়েস এট, রিজয়েস ইন। রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, রিলাই অন নির্ভর করা, রিমেডি ফর প্রতিকার। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। দেখো রেফার টু রেফার ফর, রিজয়েস এট, রিজয়েস ইন, রিলিভেন্ট টু প্রাসঙ্গিক, রিলাই অন নির্ভর করা, রিমেডি ফর মানে প্রতিকার। সবাই কি বুঝছি একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো। সবাই দেখো
রিপ্লেস উইথ পরিবর্তন করা, রিপ্লেস উইথ একটার সাথে একটা স্থানান্তর করা, পরিবর্তন করা। রিজাইন টু সমর্পণ করা, রিজাইন টু। রেসপন্ড টু উত্তর দেওয়া, রিস্টোর টু ফিরিয়ে দেওয়া, রেস্ট্রিক্ট টু সীমাবদ্ধ করা। সবাই লেখো, রিপ্লেস উইথ পরিবর্তন করা, রিজাইন টু আত্মসমর্পণ করা, রেসপন্ড টু উত্তর দেওয়া, রিস্টোর টু ফিরিয়ে দেওয়া, রেস্ট্রিক্ট টু সীমাবদ্ধ করা, রেস্ট্রিক্ট টু সীমাবদ্ধ করা, রেস্ট্রিক্ট টু সীমাবদ্ধ করা। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, রেস্ট্রিক্ট টু সীমাবদ্ধ করা। ওকে, চলো রিচ ইন মানে ধনী সম্পদশালী, রিড অফ মুক্ত হওয়া, রব অফ অপহরণ করা। তাহলে সম্পদশালী প্রচুর পরিমাণে সম্পদ, এটা হবে কি বলতো রিচ ইন, আর মুক্ত করা রিড অফ, আর রব অফ অপহরণ করা। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা, আবার বলছি, তোমরা যারা আমাদের গুচ্ছতে কিন্তু মানবিকে তোমাদের ইংলিশ পার্ট 2 এর মেইন বই থেকে প্রশ্ন হবে, তোমরা জানো কিনা? ইংলিশ পার্ট 2 ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রশ্ন হবে। এই ফার্স্ট পেপার থেকে আমি জাস্ট তোমাদেরকে আমাদের এই যে ফাইনাল সেশন অন ইংলিশ, এই বই থেকে কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় কমন, তোমরা জানো কিনা? এই বই থেকে সব জায়গায় কিন্তু কমন। তো এই বইটা তোমরা কি বলতো গুচ্ছের জন্য এখন থেকে পড়া শুরু করো, রকমে.com এ বইটা পাবা, দ্রুত বইটা অর্ডার করো, একদিনে তোমরা পেয়ে যাবা। আর এই বই ইংলিশ ফার্স্ট পেপার যা আছে তা পড়লে ইনাফ, আর লাগবে না। যদি তোমাদের না থাকে তাহলে আমি চেষ্টা করব আমাদের ইমন স্যার পেজে, ইমন স্যার কি বলতো পেজে ফার্স্ট পেপারের জন্য আমি 5-7টা পেজ দিব, ইনশাআল্লাহ ওইগুলো ফলো করুন ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে সবাই দেখো, রিচ ইন সম্পদশালী, রিড অফ মুক্ত করা, রব অফ অপহরণ করা। ক্লিয়ার? চলো আসো পরেরটা, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড অফ সন্তুষ্ট, কোন কিছুর প্রতি সন্তুষ্ট, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড কি বলতো অফ। আচ্ছা সার্চ ফর অনুসন্ধান করা, সেন্সিবল অফ বোধ সম্পূর্ণ, স্যাঙ্গুইন অফ নিশ্চিত বা খাঁটি, স্যাঙ্গুইন অফ নিশ্চিত বা খাঁটি, কোনো ভেজাল নেই এরকম। সে যদি কেন উত্তর করতেছ, ওকে দেন ইয়ানোর উত্তর করতেছ। আচ্ছা সে যদি কেন ইয়ানোর উত্তর করছে, সব উত্তর করবা। সবাই এই একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি লিখতেছি এটাই তুমি বারবার লিখবা, তাহলে দেখবে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, তুমি উত্তর করতে পারবে এবং তুমি ইজিলি কি বলতো বুঝতে পারবা। সবাইকে বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। আচ্ছা চলে আসি এবার পরবর্তী, সেনসিটিভ টু সংবেদনশীল, সিনিয়র টু বয়সে বড়, সিক অফ সিক ফর পীড়িত বা কাঁধ, সিমিলার টু একই রকম। সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, এভরিওয়ান প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো। সেনসিটিভ টু সংবেদনশীল, সিনিয়র টু বয়সে বড়, সিক অফ পীড়িত, সিক ফর কাতর, সিমিলার টু একই রকম, সিমিলার টু একই রকম। সবাই দেখো, স্মেল অফ মানে গন্ধ, স্মাইল এট পরিহাস করা, স্মাইল অন অনুগ্রহ করা, স্টেয়ার অফ এক দৃষ্টিতে তাকানো। একটু দেখো, স্মেল অফ গন্ধ দেওয়া, স্মাইল এট পরিহাস করা, পরিহাস করা, স্মাইল অন অনুগ্রহ করা। দেখো স্মাইল, স্মাইল অন বা আপন, স্মাইল অন বা আপন। সবাই দেখো স্মাইল অন বা আপন। তাহলে স্মাইল অন মানে অনুগ্রহ করা, দয়া করা, অনুগ্রহ করা অথবা দয়া করা। স্মাইল অন বা আপন, অনুগ্রহ করা, দয়া করা। স্টেয়ার এট এক দৃষ্টিতে তাকানো, স্টেয়ার এট এক দৃষ্টিতে তাকানো, স্টেয়ার এট এক দৃষ্টিতে তাকানো। সবাই কি বুঝতে পেরেছি? স্টিক টু ধীরভাবে লেগে থাকা, সাবজেক্ট টু শর্তাদি, সাকসিড ইন সাফল্য লাভ করা, সাকসিডের সাথে কি হবে? ইন হবে। সাফার ফ্রম কষ্ট পাওয়া বা ভোগা, সাফার ফ্রম কষ্ট পাওয়া অথবা ভোগা, সাফার ফ্রম কষ্ট পাওয়া অথবা ভোগা। সবাই দেখো, সুপারিয়র টু উৎকৃষ্টকর, সাপ্লাই উইথ, সাপ্লাই টু। দেখো সাপ্লাই এর সাথে কি হবে? উইথ, সাপ্লাই এর সাথে কি হবে? টু, সাপ্লাই উইথ, সাপ্লাই টু। শিওর অফ নিশ্চিত, সিম্পেথি ফর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাপ্লাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব স্টার দিয়ে রাখো। তাহলে সুপারিয়র কি হবে? টু, শিওর কি? অফ, সিম্পেথি ফর, সুপারিয়র টু, শিওর অফ, সিম্পেথি ফর, সুপারিয়র টু, শিওর অফ, সিম্পেথি ফর। এটা আমরা বুঝছি, স্ক্রিনশট সবাই। এখন এই সাপ্লাইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
মনে রাখবা সাপ্লাইয়ের ক্ষেত্রে, খেয়াল করো, সাপ্লাইয়ের ক্ষেত্রে এই তাই না? খেয়াল করো, যদি আগে থাকে ব্যক্তি তাহলে হবে উইথ, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে আগে যদি থাকে বস্তু তাহলে হবে টু। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? সাপ্লাই, ব্যক্তি, বস্তু দুইটা। যদি আগে থাকে ব্যক্তি তাহলে মাঝখানে উইথ, এরপরে বস্তু। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে আগে বস্তু তাহলে মাঝখানে টু, তারপরে ব্যক্তি। এটা মনে রাখলে হবে যে সাপ্লাইয়ের ক্ষেত্রে আগে ব্যক্তি তাহলে উইথ, সাপ্লাইয়ের ক্ষেত্রে আগে বস্তু তাহলে টু। যেমন হি সাপ্লাইড আস উইথ ফুডস, খাবার। সে আমাদেরকে খাবার সাপ্লাই করেছে। দেখো সাপ্লাইয়ের সাথে এখানে আগে ব্যক্তি, সো উইথ হয়েছে। বাট যদি বলতাম হি সাপ্লাইড, দেখো ইনশাআল্লাহ কমন ফেলবা 100 এ 100, হি সাপ্লাইড ফুডস আগে বস্তু, তাহলে ড্যাশ আস, তাহলে হইতো কি বলতো টু। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা? সবাই কমেন্ট স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে উইথ হবে যদি আগে ব্যক্তি থাকে, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে টু হবে যদি আগে বস্তু থাকে। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করি। পরেরটা সব দেখো, টেক আফটার একই রকম, টায়ার্ড অফ ক্লান্ত, টেস্ট ফর রুচি। আমি একটু বলেছি এটা, টেক আফটার একই রকম, টায়ার্ড অফ ক্লান্ত, টেস্ট ফর রুচি। টেক আফটার একই রকম, টায়ার্ড অফ ক্লান্ত, ওকে, টেস্ট ফর রুচি। আচ্ছা, আমাদের ক্লাস যেমন আগে আটকে যেত, এখন কি আটকায়? একটু বলো তো আমাকে। কাট কি হচ্ছে কি, আর যে আমাদের বয়স যেত আগে, কথা আসতো আগে, ভিডিও আসতো পরে, ভিডিও আসতো আগে, কথা আসতো পরে, এমন হয় কি? একটু আমাকে জানাও তো। দেখো, টলারেন্ট অফ, সহিষ্ণু। টলারেন্ট অফ মানে কি? সহিষ্ণু। ট্রাম্প ওভার, জয়ী, ট্রাম্প ওভার মানে জয়ী। ওকে, ট্রাম্প ওভার মানে জয়ী। আবার ট্রু টু মানে বিশ্বস্ত, ট্রু টু মানে কি? বিশ্বস্ত। বলো ট্রু টু মানে কি? সব একটু কমেন্ট করি। ট্রু টু মানে কি? বিশ্বস্ত। আচ্ছা, গুড। সবাই উত্তর করে দেখি এভরিওয়ান, প্রত্যেকে উত্তর করো। আমরা একেবারে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমাদের প্যারালাল টু। ওকে, নুসরাত উত্তর করতেছ, নুসরাত জাহান। আকাশ ইসলাম উত্তর করতেছ, নুসরাত জাহান উত্তর করতেছ। সবাই একটু উত্তর করবা এভরিওয়ান, প্রত্যেকে উত্তর করো, সবাই উত্তর করো। আচ্ছা, চলো আসো। ইউজফুল, দেখো ইউজফুল টু, ইউজফুল ফর। ইউজফুল টু এটা হচ্ছে পারসন, ইউজফুল ফর এটা হচ্ছে প্রয়োজন। ইউজফুল টু পারসন, ইউজফুল ফর মানে প্রয়োজন। ভেইন অফ, অহংকারী। ভেরি ফ্রম, আলাদা হওয়া। ভেরি ফ্রম মানে কি? আলাদা হওয়া। ভেরি ফ্রম, আলাদা হওয়া। ভেইন অফ, অহংকারী। ইউজফুল টু, ইউজফুল ফর। ইউজফুল টু মানে পারসন। যেমন ইট ইজ ইউজফুল টু মি ফর ডুইং ইট। মনে করো ফর ডুইং ডট ডট ডট। তাহলে যে পারসন এর আগে টু আর কোনো কিছুর আগে, সামথিং এর আগে কি বলতো? ফর। সবাই কি বুঝতে পেরেছি? টু বিশ্বাস করা, সারা বিনতে বলেছো, আকাশ ইসলাম বলেছো। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাবা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা। সবাই কমেন্ট করো, আর সবাই কমেন্ট করো। ফারিয়া মারজান ইউজফুল টু, ফারহানা মনির। ওকে, হেনা বেগম উত্তর করতেছ, ইফাত তানহা উত্তর করতেছে। গুড, ভেরি গুড। উইথ রেসপেক্ট টু, সাপেক্ষে। উন্ডার এট, অবাক হওয়া। অর্থি অফ, যোগ্য। অর্থি অফ, উইথ রেসপেক্ট টু সাপেক্ষে, উন্ডার এট অবাক হওয়া। অর্থি অফ মানে যোগ্য, কোন কিছুর যোগ্য। অর্থি অফ, কোন কিছুর যোগ্য। অর্থি অফ। সবাই চলে আসে। ইল্ড টু মানে আত্মসমর্পণ করা, সঁপে দেওয়া। উইথ ইন মানে কাঁচা। উইশ ফর আকাঙ্ক্ষা করা। ভয়েড অফ বিহীন। ভয়েড অফ মানে বিহীন বা নাই এরকম। ওকে, সবাই একটু করবো আমরা ইনশাআল্লাহ। দেখো পরেরটা, ওয়েট ফর অপেক্ষা করা। ওয়েট অন সেবা করা। ওয়ান্ট অফ অভাব,
ওয়ান্টিং ইন বিহীন, ওয়ার্ন অফ সতর্ক করা। একটু খেয়াল করে থাকবেন, স্ক্রিনশট দিয়ে রাখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ওয়ার্ডগুলো এখানে দেখা হচ্ছে। ওয়েট ফর অপেক্ষা, ওয়েট অন সেবা। আমি যদি বলি দা ম্যানেজার ওয়েটেড ড্যাশ কাস্টমার from morning. ওকে, বলছে ম্যানেজার কাস্টমারের জন্য সকাল থেকে ড্যাশ। তাহলে একটু বলো তো এখানে কি হবে, ওয়েট ফর নাকি ওয়েট অন বা আপন? সবাই একটু বলো, ওয়েট ফর নাকি অন? সবাই বলো। ওয়েট ফর মানে সেবা করা, ওয়েট অন মানে কি বলো তো? সরি, ওয়েট ফর মানে অপেক্ষা করা, ওয়েট অন মানে সেবা করা। সবাই বলো উত্তর কি হবে? সবাই তাহলে ওয়েট ফর মানে অপেক্ষা করা, ওয়েট অন মানে সেবা করা। ওয়ান্ট অফ অভাব, ওয়ান্টিং ইন নাই। ওই যে তুমি পড়ছো না, লেট ইন, লেক অফ, লেকিং ইন, এরকম আর কি। ওয়ান্ট অফ, লেক অফ, ওয়ান্টিং ইন, লেকিং ইন। সবাই কি বুঝতে পেরেছো? ওয়ার্ন অফ সতর্ক করা, তাহলে ওয়েট ফর অপেক্ষা করা, ওয়েট অন সেবা করা, ওয়ান্ট অফ অভাব, ওয়ান্টিং ইন মানে বিহীন, ওয়ার্ন অফ সতর্ক করা। সবাই জেস্ট ফর মানে আগ্রহ, জেস্ট ফর আগ্রহ, জেলাস ফর, জেলাস ফর মানে কি বলতো আগ্রহী, জেস্ট ফর জেলাস ফর, জেস্ট ফর জেলাস ফর, জেস্ট ফর জেলাস ফর, জেস্ট ফর জেলাস ফর। সবাই কি লিখছি? সবাই লিখছি কি একটু কমেন্ট করি, জেস্ট ফর জেলাস ফর। সবাই লিখছি কি একটু কমেন্ট করো। জেস্ট ফর জেলাস ফর, জেস্ট ফর জেলাস ফর। সবাই লিখছি। এন্ড গুড লাক মানে শেষ। কেমন লাগছে সবাই একটু বলো তো আমাকে, প্রিপোজিশন গুলো কেমন লাগছে সবাই একটু বলো। সবাই একটু বলো তো প্রিপোজিশন গুলো কেমন লেগেছে, সবাই একটু জানাও। আমি ইমন স্যার চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার জন্য। ইনশাআল্লাহ আমি বলে দিলাম এর বাইরে প্রিপারেশন আসবে না ইনশাআল্লাহ। তোমার কমন পড়বে না, তারা কমন পড়বেই পড়বে ইনশাআল্লাহ, কমন পড়বেই পড়বে। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, ক্লাসটি ভালো লেগেছে কিনা সব একটু কমেন্ট করবে আমাদের। আচ্ছা, পিডিএফ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে দেখো, পিডিএফ পাওয়ার জন্য তোমাকে এই যে 01680 এটা আমার ফোন নাম্বার, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ তোমরা নক দাও, দেন আমরা পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আমাদের হচ্ছে কি বলতো তিনটা পরীক্ষার, বাসকি ইংরেজি, আগামী কালকে হচ্ছে কি বলতো বাংলা, তার পরের দিন হবে সাধারণ জ্ঞানের উপরে। তিনটা পরীক্ষা সবাই দিবা, এটা সবার জন্য ফ্রি। ওকে, আর ইনশাআল্লাহ তোমাদের যে কোনো দরকারে ইমন ভাই তোমাদের সাথে আছে, যে কোনো দরকারে আমাকে নক দিবা। আর যারা সেকেন্ড টাইম যারা ইচ্ছা আছে জাহাঙ্গীরনগর বি বা বিউপি তে অফলাইনে, খুব অফলাইনে 15 তারিখে ব্যাচ চালু করবে ইনশাআল্লাহ, আগামী মাসের 15 তারিখ। আর অনলাইনে তো আমাদের একসাথে শুরু হয়ে যাবে খুব দ্রুতই। অফলাইনে 15 তারিখ তোমরা যারা পড়তে চাও অবশ্যই এই নাম্বারে আমাকে কল দিবা ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার দেখা হবে, কিন্তু স্পেলিংটা তো শেষ করতে পারতেছি না। স্পেলিং কি শেষ করবো? স্পেলিং আজ এটা সকল গ্রুপের জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ সব স্পেলিং কি করবো বলতো একটু। কালকে কি একটা ক্লাস নিয়ে নিবে সংক্ষিপ্ত 1 ঘন্টা ক্লাস নিলে হয়ে যাবে স্পেলিং, কালকে নিব। তোমরা কি বলো জানাও, আগামীকালকে কি স্পেলিং গ্রুপের একটা ক্লাস চাও তোমরা? দেখি একটু কমেন্ট করো তো দেখি, আগামীকালকে স্পেলিং গ্রুপের একটা ক্লাস নিতে চাও কি চাও না? সবাই একটু বলো, সবাই একটু বলো তো চাও কি চাও না? আর ক্লাসটা কেমন লেগেছে ভাইকে একটা ধন্যবাদ দিবা না? তোমাদের জন্য এত কষ্ট করে স্লাইড তৈরি করে করে ক্লাস নিলাম, একটা ধন্যবাদ যদি তোমরা না দাও তাহলে কেমন লাগে বলো? ধন্যবাদ দিবা না তোমরা? একটা ধন্যবাদ দাও যে আসসালামু আলাইকুম ভাই, বা ধন্যবাদ ভাই, একটু ধন্যবাদ দাও। নেই, ধন্যবাদটা নেই না, দাও না। সবাই ধন্যবাদ দাও, দেখ কারা কারা ধন্যবাদ দেয়।
ওকে দেখি ধন্যবাদ দিচ্ছে কে, দেখি ধন্যবাদ দিচ্ছে রিফাত, শান্ত চাই, সিজার হাসান, জি স্যার ক্লাস নিয়েন। জেমি আক্তার বলেছে ভাই এক্সাম কখন হবে? এক্সাম হবে 11টায়, এক্সাম ঠিক 11টায় হবে, 10 মিনিট পরে এক্সাম শুরু হবে। জি সাই থ্যাংক ইউ ভাইয়া। ফারিয়া মেহজাবিন থ্যাংক ইউ বলেছে, অনেক অনেক ভালোবাসা। তীর্থ বলেছে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা ওকে 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 জি বলেছো। আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানাও কেমন লেগেছে ক্লাসটা। ইনশাআল্লাহ দেখো মুখস্থ অংশে কিন্তু তুমি খুব একটা ক্লাস কোথাও পাবা না, কারণ মুখস্থ অংশের উপরে কেউ ক্লাস নিতে চায়ও না। ভাইয়া নিয়েছে থ্যাংক ইউ বলেছ। রাবিয়া সারা বিনতে বলেছে ভাই অনেক থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ স্যার। চৈতি জান পুতুল বলেছ, আফসানা কাদির সাই বলেছ, আফরিন জান মুমু থ্যাংক ইউ স্যার। জি স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বলেছ প্রামাণিক। ওকে যাই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এটা আমাদের চতুর্থ বা পঞ্চম ম্যারাথন ক্লাস। তোমাদের জন্য আমরা 5টা ক্লাস স্যার স্লাইডে কোশ্চেন সলভ করালে ভালো হতো। স্লাইডে কোশ্চেন সলভ, এত কোশ্চেনই তো। আরে বোকা, প্রিপোজিশন তো হিউজ প্রশ্ন, তুমি স্লাইডে করানোর দরকার না, তুমি জাস্ট ওয়ার্ডটা সাথে মুখস্থ করো, তাহলেও তো তুমি পারবা। টায়ার্ড অফ লেক আপ লেকিং ইন লেক আপ লেকিং ইন, এইভাবে তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? ওকে আচ্ছা রাকিব ইসলাম, এরা মনে রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এই নাম্বারে আমাকে নক দাও, তোমরা চিন্তা ভাবনা করার দরকার নাই, এই নাম্বার নক দাও, আমি তোমাদেরকে আজকে রাতের মধ্যে লিংক দিব। এখন দিচ্ছ মানে এখনই পেয়ে যেতে, আজকে রাতের মধ্যে হবে। এখন সবাই নক দিয়ে রাখো, এখনই সবাই নক দিয়ে রাখো, আজকে রাতের মধ্যে আমি তোমাদের কি বলতো লিংক দিব। ওকে সিনোনিম অ্যান্টোনিম ক্লাসের পিডিএফটা কিন্তু আমরা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ সবাই একটু করো। আর সেকেন্ড টাইম খুব দ্রুত আমরা শুরু করতেছি, অফলাইনে হবে 15 তারিখ থেকে, যারা অনলাইনে করবে যে কোনো সময়, আমরা তো জানি খুব দ্রুত শুরু করতেছি। সবাই ভালো থাকবা, সুখে থাকবা, দেখা হবে পরবর্তী অন্য কোনো একদিন। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যারা আমার সম্পর্কে জানো না, আচ্ছা আমার সম্পর্কে সবাই কি জানো আমি কে? আমি তো অনেকে আমার পরিচয় কিন্তু ভালোভাবে জানো না, একটু আমার পরিচয় তোমাদেরকে দিয়ে দেই, খেয়াল করো আমি কে। দেখো আমি হচ্ছি মোহাম্মদ ইমান হোসেন ইমন, তোমার নাম তো শোনা হে বলি না আমরা। আমি মোহাম্মদ ইমান হোসেন ইমন স্যার, আমি 40 BCS এ ক্যাডার হয়েছি, আমি 40 BCS এ বিশেষ ক্যাডার হয়েছি। দেন এমবিএ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট এমবিএ। আর তোমরা যে ফাইন্যান্স অন ইংলিশ বইটা পড়ো, ওই বইটা আমার লেখা, এবং কম্প্যাক্ট তোমার নাম শুনে থাকবা, ইউসিসির বই কম্প্যাক্ট আমার লেখা, টেক্সট বুলেটিন ইউসিসির নাম শুনে থাকবো তোমরা, টেক্সট বুলেটিনটাও আমার লেখা, এবং সাপ্লিমেন্ট আমার লেখা শুনে থাকবা। আর আমি ইংরেজি পড়াচ্ছি এই 16 বছর ধরে, আমার প্রাইভেট থেকে আলহামদুলিল্লাহ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, এবং আমার প্রাইভেট থেকে বিইউপি তে প্রথম হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সবাইকে ভাইকে বলবো কনগ্রেচুলেশনস, তোমরা অনেকেই চান্স পাওনি, তাদের জন্য মন খারাপ করো না, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে। ওকে, এবং আল্লাহর রহমতে আমি ইমন স্যার প্রমিস করে বলছি, বাংলাদেশে কোন টিচার পাবেন ইন্ডিভিজুয়াল টিচার, অনলাইনে পড়াকার অফলাইনে পড়াতে ইমন স্যারের চেয়ে বেশি স্টুডেন্ট পড়ায় বা বেশি স্টুডেন্ট চান্স পাওয়ায় জীবনে দেখাতে পারবে না। ডাবি বলো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, গুড যেখানে পড়ো না কেন, ইমন স্যার স্টুডেন্ট সর্বাধিক। ইন্ডিভিজুয়াল যে কোনো টিচার বের করো তুমি, ইংরেজি যে কোনো বিষয়, বাংলাদেশে অনলাইন হোক অফলাইন হোক, আমার ধারা কাছে ইনশাআল্লাহ পাবেন। এই কনফিডেন্টটুকু আমি বলতেই পারি ইনশাআল্লাহ। এই যে দেখো তাবাসসুম তিথি, সেই আগে থেকে ওরা পড়াতে আলহামদুলিল্লাহ, ঢাকা ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি বলতো আমরা ফার্স্ট হয়েছে, সেই মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ফার্স্ট, এবং মানবিক থেকে মানবিকে সেকেন্ড হয়েছে। আবার তিথি ছোট বোন, সে আবার বিইউপিতে কিন্তু কি বলতো ফার্স্ট হয়েছে। ওকে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিথি ফার্স্ট হয়েছে একজন। ওকে আচ্ছা, দেন আমার প্রিয় শিক্ষার্থী আরেকজন নাহিদ, সে কিন্তু কি বলতো তৃতীয় হয়েছে, কোথায় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ওকে, এই হলো মোটামুটি আমার আজকের কথাবার্তা। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও আমার কথা হবে, অন্য কোনো একদিন তোমাদের সাথে কথা হবে। যারা সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকবে, মন মানসিকতা থাকবে, এমন ভাবে লড়াইয়ে নামবা যাতে তুমি শেষ হয়ে যাও, তোমার সাফল্য অবধারিত থাকে। আপাতত সেকেন্ড টাইম না, আপাতত তোমার চিন্তা থাকবে গুচ্ছতে এবং যে কোনো একটা ভালো করা, ইনশাআল্লাহ ভালো করবা। তোমাদের জন্য নেট না থাকার কারণে আজকে ক্লাসটা করতে পারলাম না স্যার, নেট নাই কেন? আচ্ছা যাই, সবার জন্য শুভকামনা থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সরি গাইস, ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখি প্রিয় স্যারের অর্ধেক ক্লাস বারবিকিউ হয়ে গেছে।
আচ্ছা এখন রেকর্ড ক্লাস থাকবে, ক্লাসটা করে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। আচ্ছা সবাই কিন্তু আমার ইমন আমাদের হচ্ছে আবার বলছি সবাইকে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এখনো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা এই যে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে, স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেন, আমি লিংক দিয়ে দিব। এবং অথবা আমাদের ইমন স্যার পেজে কিন্তু লিংক আমরা দিয়েছি, পেজ চেক করলেই তুমি পেয়ে যাবা। ইমন স্যার পেজ আমরা লিংক দিয়েছি, সেখানে তোমরা পাবা। এবং তোমার যে কোনো দরকার আমার এটা পার্সোনাল নাম্বার, আমার সাথে যোগাযোগ করবা। আর আমার ফেসবুক আইডি অনেকে জানো না, ইমন স্পেস নিলয়, এটা আমার ফেসবুক আইডি। ওকে, রিকোয়েস্ট পাঠাবো অবশ্যই, অ্যাকসেপ্ট না করলে মেসেজ দিবে যে স্যার প্লিজ অ্যাকসেপ্ট। ওকে ভাইয়া, ভার্সিটিতে চান্স পেয়ে একটা গার্লফ্রেন্ড বানান তারপর বিজনেস স্টার্ট করেন। আচ্ছা তুমি কোন ভাইয়াকে বলতেছো? মুবাসসিরা বিনতে মুরাদ। যাই, তুমি যে ভাইয়ারা যে উপদেশ দিয়েছো এটা খুবই খুবই খারাপ উপদেশ দিয়েছো, ভালো উপদেশ দেওয়া নেই। রিয়াজ কাজী আমার সাথে আছেন। রিয়াজ কাজী কিন্তু আমার স্টুডেন্ট ছিল প্রাইভেটের, এবং আলহামদুলিল্লাহ ও খুবই ভালো ভালো রেজাল্ট করেছে, 5টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ইনশাআল্লাহ তোমরা পাবা। আমার প্রাইভেট থেকে ঢাবিতে ফার্স্ট, ঢাবিতে সেকেন্ড, ঢাবিতে থার্ড, বিফিতে ফার্স্ট, জাহাঙ্গীরনগরে ফার্স্ট, আর কি চাই, চট্টগ্রামে থার্ড, আমার প্রাইভেট স্টুডেন্ট। যাই হোক, তোমাদের ভালো কিছু হবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য কোনো একদিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।